ওকে, আজকে তাহলে আমাদের কমপ্লেক্স যে অ্যালজেব্রা বা কমপ্লেক্স নাম্বারের উপর যে দুটো লেকচার আমরা নিয়েছিলাম, সেখানে কিছু অঙ্ক করিয়েছিলাম, তারই আবার কন্টিনিউয়েশন। এখানে আরো কিছু আমরা অঙ্ক এখন করাবো, ঠিক আছে, কমপ্লেক্স অ্যালজেব্রার উপর। তো দেখি কে কোনটা পারছো না পারছো। তো আজকে লেকচার নাম্বার 23, 1 নম্বর, ফার্স্ট কোশ্চিন। ঠিক আছে, যারা পারবে তারা আমাকে মেসেজে ডিরেক্ট মেসেজ করে আমাকে অ্যান্সার দিয়ে দেবে। আর যারা পারবে না তারা দেখে নাও কি করে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইফ ওমেগা ইজ এ কমপ্লেক্স, হ্যাঁ, ওমেগা, ঠিক আছে, ইজ এ কমপ্লেক্স কিউব রুট অফ ইউনিটি। কি বললাম? বললাম ওমেগা হচ্ছে ওয়ান। এই ওয়ানের ইউনিটি মানে এখানে ওয়ান, সেই ওয়ানের কিউব রুট। কিউব রুট মানে বুঝতে পেরেছো, ওয়ানের তিনটে রুট থাকে, একটা হচ্ছে ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, তার মধ্যে ওমেগা হচ্ছে একটা রুট। এবং আর কি বলে দিয়েছে? বলে দিয়েছে ওয়ান প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার সেভেন। ওয়ান প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার সেভেন, ঠিক আছে, ওয়ান প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার সেভেন। স্যার এর মান ওয়ান বির মান ওয়ান। আগেই বলছি, কে তোমাকে আগে বলতে বলছে সবকিছুতে? আমাকে কোশ্চিন দিতেই দিচ্ছ না, কিছু দিচ্ছ না, নিজেদের পাণ্ডিত্য আমাকে এখানে জাহির করবে না। আমি বারবার করে বলছি, যে যেটা পারবে সেখানে। আমি এতগুলো ছাত্রছাত্রীকে নিয়ে চলছি, যদি কেউ পেরে থাকো বা কোশ্চিন যদি কমন থাকে, তাহলে সেটা নিজের কাছে রেখে দাও, আমাকে ডিরেক্ট মেসেজ করো, কারণ অন্য যে একজন করতে যাচ্ছে তাকে হ্যাম্পার করছো। আমি এর আগেও পরিষ্কার করে বলছি, যারা যারা প্র্যাকটিস ব্যাচ বা যে কোনো ব্যাচে যখন আমি কোনো অঙ্ক করাবো, ডিরেক্ট অ্যান্সার দিয়ে আমার লাভ নেই। নিজেদের পাণ্ডিত্য আমাকে দেখিও না, চাকরি পেয়ে দেখাও, আমি খুশি হব। চাকরিটা যদি পেয়ে যাও তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। এখন এখন আমার অ্যান্সার জেনে লাভ নেই, আমার সমস্ত ছাত্রছাত্রীদের প্রিপারেশন করাটা আসল। সেই জন্য বারবার করে বলছি যে কেউ যদি অ্যান্সার পেরে থাকো, কারণ এতজন ছাত্রছাত্রী ক্লাস করছো, কারোর না কারোর কমন থাকবে, এটা আমি অনেক দিন ধরে বলছি, তারা ডিরেক্ট আমাকে মেসেজ করে চ্যাটে অ্যান্সার দাও, তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু বলো না, বললে কি হবে যে কিছু জন ছাত্রছাত্রী যারা হয়তো করবে বা যাদের কাছে হয়তো আনকমন, অনেকেই আছে যারা এখানে আনকমনটা তাড়াতাড়ি করতে পারছি না সেই কারণে প্র্যাকটিস করছে, তারা অ্যান্সারটা প্রথমেই যদি জেনে যায়, তাহলে তাদের করার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে। তার ফলে আমার এই কোশ্চিনটা দিয়ে কোনো লাভ নেই, আনকমনই থাকবে না সবার কাছে, কিছু জনের কাছে তো কমন থাকবেই একটা না একটা কোশ্চিন। যাই হোক, ওয়ান প্লাস ওমেগা তার হোল টু দি পাওয়ার সেভেন, সেটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু ওমেগা। দেন দ্য ভ্যালুজ অফ দেন দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি। তাহলে এ আর বি এর ভ্যালু আর রেসপেক্টিভলি, তাহলে রেসপেক্টিভলি মানে প্রথমে হচ্ছে এ এর মান, তারপরে কিন্তু বি এর মান, এগুলো কিন্তু দেখে নিবে, হ্যাঁ, যে কার কোনটা মান দিয়েছে। অপশন এ 0 বলছে, এ এর মান, বি এর মান 1। অপশন বি এ এর মান 1, বি এর মান 1। অপশন সি এ এর মান 1, বি এর মান 0। অপশন ডি এ এর মান -1, বি এর মান 1। এই চারটে অপশন আছে। কি করে করতে হবে না করতে হবে সেগুলো দেখে নিবে। আর কেউ দয়া করে, বারবার করে আমি বলছি, আগে বলবে না। আমি যখন বলবো যে বলো, তখন বলবে, কারণ এখানে অনেক ছাত্রছাত্রী আছে, তারা অঙ্কটা করছে, তারা প্র্যাকটিস ব্যাচে জয়েন করেছে এই কারণেই যে তারা ঠিকমতো আনকমন অঙ্ক করতে পারছে কিনা। কমন অঙ্ক সবাই পারবে, তার জন্য আমার কাছে আলাদাভাবে প্র্যাকটিস করার দরকার নেই। প্র্যাকটিস হচ্ছে ইন দ্য সেন্স যে আমি আনকমন অঙ্কটা দেখি তো করতে পারছি কিনা বা নতুন কিছু শিখতে পারছি কিনা। সেটা যদি কেউ আগেই বলে দাও, তার ফলে তার করার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাইছি না। আর কোনো কারণ নেই। আর যদি তুমি পেরে থাকো তাহলে তো খুবই ভালো, যদি কোশ্চিনটা কমন পেয়ে যাও তাহলে খুবই ভালো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু দয়া করে অন্যদের ক্ষতি করো না বা বলো না। ওকে, কি করে করতে হবে? আচ্ছা, এবার বলতে পারো কোনটা অ্যান্সার? তাহলে মোটামুটি অ্যান্সার তো বলেই দিল, কোনটা হবে অ্যান্সার? এ আর বি এর বি। বি এর মান হচ্ছে বি। 1 1। আচ্ছা, কেউ বলতে পারবে কি করে করবো এটা? খুব সোজা। স্যার ওয়ান প্লাস ওমেগার জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার। একদম, ওয়ান প্লাস ওমেগার জায়গায়, ঠিক আছে, ওয়ান প্লাস ওমেগা তার জায়গায় হচ্ছে -ওমেগা স্কোয়ার, বোঝা গেছে? তার পাওয়ার 7। এই যে আমরা ফর্মুলা জানি তো, ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, সেখান থেকে ওয়ান প্লাস ওমেগার জায়গায় -ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওমেগা কিউব কে বলতে পারে কত? ওয়ান। ওয়ান। 1। তাহলে এখানে দেখবে আমরা ওমেগার পাওয়ার 14 পাচ্ছি, তাই তো? ওমেগার পাওয়ার যখনই 14 পাচ্ছি, 14টাকে আমরা 12 × 2 লিখতে পারি। যদি বলো কেন? স্যার মাইনাস। স্যার মাইনাস হবে, মাইনাস ওমেগা পাওয়ার 14। মাইনাস কেন? -ওমেগা স্কোয়ার তার পাওয়ার 7, তার মাইনাস হবে, সরি, হ্যাঁ।
ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে -ω⁻12 আর ওমেগা স্কোয়ার। তাহলে আবার এখান থেকে ω⁻12 কত হয়ে যাবে? 3 এর পাওয়ার 4 মানে ওয়ান। 1, তার মানে থেকে যাচ্ছে -ω²। তাহলে -ω², আবার ওর মানটা বসাও এখান থেকে। ওয়ান প্লাস ওমেগা। 1 + ω। এবার কি করব? বোথ সাইড যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং বোথ সাইডস উই হ্যাভ, কি পাবো আমরা? এ এর মান হচ্ছে 1, তাই তো? বি ওয়ান। B1। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 1 1, যেটা আমরা অলরেডি আগেই অ্যান্সারটা পেয়ে গেলাম। যাই হোক, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, সুন্দর কোশ্চিন। এই ধরনের কোশ্চিন কিন্তু আসতে পারে। বেশি কঠিন কোশ্চিন কিন্তু এসএসসি বা মাদ্রাসাতে আসবে না, যা আসবে এই ধরনের বা এই লেভেলের কোশ্চিন, বা হয়তো একটু ট্রিকি কোশ্চিন, বা হয়তো একটু আনকমন কোশ্চিন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। এটাও পারা উচিত। দেখা যাক। ইফ এ কমপ্লেক্স নাম্বার, যে কোনো, if a complex number z lies in the interior মানে ভেতরে, ইনার পোর্শন বলছে, অর বা অন দ্য বাউন্ডারি, কি বললাম? জেড লাইজ ইন দ্য ইন্টেরিয়ার অর অন দ্য বাউন্ডারি অফ এ সার্কেল, মানে দুটোই হয়। আইদার অর মানে কি? ইন্টেরিয়ার মানে ভেতরেও থাকতে পারে বা ওপরেও থাকতে পারে, বাইরে না। অফ রেডিয়াস 3 বলছে, জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, যেটা বলছে একটা সার্কেল, যেই সার্কেলের রেডিয়াস হচ্ছে 3, তার বাউন্ডারি মানে তার পেরিমিটারের ওপর বা তার ভেতরেও, সার্কেলের ভেতরেও থাকতে পারে, যার রেডিয়াস হচ্ছে 3 ইউনিট। অ্যান্ড যেই সার্কেলের রেডিয়াস হচ্ছে 3 ইউনিট আর সেন্টার -4, 0। তাহলে দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ mod of z+1 is অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 3, অপশন ডি 10। যারা অ্যান্সার দিবে মেসেজে অ্যান্সার দিবে, চ্যাটে ডিরেক্ট করে আমার নাম দিয়ে ডিরেক্ট করে চ্যাটে অ্যান্সার দাও। আর দুইয়ের অ্যান্সার এটা বলে দাও, দুইয়ের এ বা দুইয়ের বি বা দুইয়ের সি, যেটাই হোক, দুই। মুখে বলো না, কারণ অনেকেই এটা করবে এখন খাতায়, তারা যাতে আগের থেকেই না জেনে যায়। সুদীপ অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক না ভুল সেটা পরে দেখছি, ও অ্যান্সার দিয়ে দিয়েছে। রণজিৎ অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, দুজনেই ঠিক দিয়েছে। যাই হোক, ওরা যেহেতু ডিরেক্ট মেসেজ করেছে, সে অন্য জানবে না যে কত অপশন, ওরা দুজনেই ঠিক দিয়েছে। রফিক, ভুল হয়েছে, ঠিক হয়নি। ভুল মানেই নেগেটিভ। রফিক অনেকটাই সিনিয়র হয়ে গেছে, তুমি আমার কাছে অনেকদিন ধরেই পড়ছো, তার ফলে তোমার কাছে ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক না। আসিফ, তোমারও ভুল হয়েছে। সৌরভ ঘোষ, ঠিক আছে, তোমারটা ঠিক আছে। 5 জন অলরেডি অ্যান্সার দিয়েছে, তার মধ্যে 3 জনের ঠিক আছে, 2 জনের কিন্তু ভুল হয়েছে, তার মানে ক্যালকুলেশন করো। জয়ন্ত রায়, ভুল হয়েছে। 3 জন ঠিক, 3 জন ভুল। একটা সার্কেল, জানো একটা সার্কেল, হ্যাঁ, যদি আমি কমপ্লেক্সে একটা সার্কেলের ইকুয়েশন আমি যদি বলি, সবার হয়তো জানার কথা, একটা সার্কেলের এমনি একটা ইকুয়েশন কত, যে কোনো একটা সার্কেলের ইকুয়েশন কত হয়? বুঝতে পারলে না? ধরো দ্য স্যার এক্স ইকুয়েশন, মাইনাস না স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। আমি একদম যদি কমপ্লেক্সে চলে যাই, দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, হ্যাঁ, আমি একটু এইভাবে বলে দিই, অফ সেন্টার Z0, Z0 মানে বুঝতে পেরেছো? Z0 মানে হচ্ছে x0 + iy0, ধরো এরকম। তাহলে দ্য সার্কেল, দ্য ইকুয়েশন অফ এ সার্কেল অফ সেন্টার Z0 অ্যান্ড রেডিয়াস, ধরো রেডিয়াস একটা কিছু ধরো আছে, রেডিয়াস কি কোনো কমপ্লেক্স নাম্বার হতে পারে? লেন্থ সবসময় কি হয়? না, রিয়েল নাম্বার, পজিটিভ। সেন্টার কমপ্লেক্স হতে পারে, সেন্টার কমপ্লেক্স হতে পারে, সেন্টার হচ্ছে পয়েন্ট, 2 ডাইমেনশনাল কমপ্লেক্স হতে পারে। কিন্তু রেডিয়াস কিন্তু সবসময় নন নেগেটিভ বা জিরো হয় না, পজিটিভই বলতে পারি, এবং রেডিয়াস কিন্তু সবসময় রিয়াল নাম্বার। তার যদি ইকুয়েশন খোঁজো কমপ্লেক্সে, জানো কি হয়? মড অফ z - z0 = r। যদি বলো স্যার বুঝতে পারলাম না, যদিও এটা সূত্র, বোঝানোর জন্য আমি এটাকে একটু এলাবোরেট করছি। জেড মানে কত?
যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড, তাকে আমরা এক্স প্লাস আই ওয়াই ধরি। আর সেন্টার জেড জিরো তাকে আমরা কত ধরেছি বলো? এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো ইজ ইকুয়াল টু আর। তাহলে কি কেউ আমাকে বলতে পারবে এখানে যদি রিয়াল পার্টগুলোকে একসাথে নিই, তাহলে এক্স মাইনাস এক্স জিরো প্লাস ইমাজিনারি পার্টগুলোকে যদি একসাথে নিই, আই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই জিরো ইজ ইকুয়াল টু আর, তাহলে মড থেকে কি পাই? রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে কি হয়ে গেল এটা? সার্কেল। সার্কেল হয়ে গেল। আর তাহলে আর এইবার রেডিয়াস। একদম, তাহলে এইটা হচ্ছে টু ডিতে। আর যদি টু ডির বদলে আমরা মড দিয়ে ইউজ করি তাহলে কিন্তু একটা কমপ্লেক্সে, তাহলে কমপ্লেক্সের সার্কেল যদি তুমি প্রথমেই লিখতে পারো তাহলে খুব সুবিধে, খুব ভালো, বিষয়টা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি তুমি মনে করো না স্যার সেটাকে টু ডিতে কনভার্ট করবো, তাও একই ব্যাপার। যাই হোক, তাহলে এইবার আমাদের যে সার্কেলটা দিয়েছে সেই সার্কেলে আর কত? 3। আর সেই সার্কেলের থ্রি। সেন্টার কত? সেন্টার কত? -4,0। তাহলে বলো দেখি তো, দ্য ইকুয়েশন অফ দ্য গিভেন সার্কেল। মড অফ হ্যাঁ, জেড। যে গিভেন সার্কেলটা দিয়ে দিয়েছে সেই গিভেন সার্কেলটা বলবো ইজ ইকুয়াল টু মড অফ জেড মাইনাস জেড জিরো কত? -4 প্লাস -4 প্লাস আই জিরো, যেহেতু এটাকে কমপ্লেক্সে করে দাও, মানে -4,0 এটাকে কমপ্লেক্সে করলে -4 প্লাস জিরো আই, তার মানে -4ই হচ্ছে। তাহলে জেড-জেড জিরো মানে বুঝতে পেরেছো কি হবে? মড আর জেড এই প্লাস 4। জায়গাটাকে ইকুয়াল টু দিব না। যদি বলো কেন স্যার ইকুয়াল টু দিলেন না? একটু বলা আছে বাউন্ডারি অথবা ইন্টেরিয়র। ইন্টিরিয়ার অথবা বাউন্ডারি, তার মানে দুটোই হতে পারে, লেস দেন হতে পারে, ইন্টিরিয়ার হলে লেস দেন হয়, আর বাউন্ডারি হলে ইকুয়াল টু হয়, তার মানে লেস দেন অর ইকুয়াল টু। ঠিক আছে, এই জন্য এখানে দুটোই বলেছে, তার মানে আলটিমেটলি এটা হলো মড অফ জেড+4 লেস দেন ইকুয়াল টু 3। এবার বলো কার ভ্যালু চেয়েছে? মড অফ জেড+1। মড অফ জেড+1 খুব সোজা। মড অফ জেড+1 কে জেড+4 -3 করতে পারি? বলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি হবে গো? সরি করতে মড প্লাস জেড4 প্লাস ওকে, বলো এটা লেস দেন ইকুয়াল টু কত? মড অফ জেড+4 দেওয়া আছে এখানে 3, আর মাইনাস মড 3 মানে মড হয়ে গেছে তো 3, তাহলে কত হয়ে গেল এটা? 6। তার মানে দাঁড়ালো কত? মড অফ জেড+1 লেস দেন ইকুয়াল টু 6। তাহলে বলো তার গ্রেটেস্ট ভ্যালু কত হবে? 6 হয়। বোঝা সিক্স। গেছে? তাহলে যারা যারা ভুল করেছো তারা কেন ভুল করেছো, কোথাও ভুল করেছো, সেগুলো দেখে নাও। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। বোঝা গেল কি গেল না? বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে গ্রেটেস্ট ভ্যালু অফ মড অফ জেড+1 এটা হচ্ছে 6। দেখি কারা কারা ঠিক করেছে। সৌরভ ঘোষ ঠিক করেছিলে, জয়ন্ত ভুল করেছিলে, কৃষ্ণা ভুল, সুশীল ভুল, রফিক ঠিক করলে পরে, পায়েল ভুল, ঐশিকা ঠিক আছে, অঙ্কিতা ঠিক আছে, তাপস ঠিক আছে। খুব বেশি জন অ্যান্সার দিতে পারোনি এটা। একটু হয়তো এই কোশ্চেনটা অনেকের ক্ষেত্রে আনকমন পড়েছে। যাদের ক্ষেত্রে কমন পড়েছে তারা তা করতে পেরেছে, যাদের ক্ষেত্রে হয়তো আনকমন পড়েছে তারা হয়তো একটু সময় নিয়ে করেছে। কিন্তু খুব বেশি জন কিন্তু এটা অ্যান্সার দিতে পারলে না। যতজন ক্লাস করছো তার কিন্তু 20%-এর মতো এই অ্যান্সারটা দিতে পারলে। এর আগের কোশ্চেনটা যেরকম প্রথমেই সবাই একদম বলে দিয়েছো, সঙ্গে সঙ্গে যেরকম 25-30 জন 40 জন অ্যান্সার দিয়ে দিয়েছো, এটা কিন্তু 12-15 জনের বেশি অ্যান্সার দিতে পারলে না। যাই হোক, কোশ্চিনটা দেখে নিবে, ঠিক আছে? ভালো কোশ্চিন এবং সুন্দর কোশ্চিন, এবং এই টাইপের কোশ্চিন কিন্তু পরীক্ষায় আসতে পারে। কিছুই না, একদম সিম্পল জিনিস, জাস্ট এইদিক ওইদিক করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, ইফ 1 - i, এটাও খুব সোজা কোশ্চিন, ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন। কি বললাম? ইফ 1 - i ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশনের রুট? x² প্লাস ax+b ইকুয়াল টু 0। 1 - i, এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা নিলাম তার একটা রুট, যেখানে এ আর বি কিন্তু রিয়াল নাম্বার, পরিষ্কার বলে দিয়েছে। জানো রুট কি করবে ইকুয়েশনকে? স্যাটিসফাই। স্যাটিসফাই করবে। ভেরি গুড। তাহলে দেন দ্য ভ্যালু অফ a - b, তাহলে বলছি a - b এর ভ্যালু কত হবে? অপশন এ দিয়ে রেখে আমি চারটে অপশন, তোমরা করতে থাকো। -4, অপশন বি 0, অপশন সি 2, অপশন ডি 1। a - b অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, দেখি কে করেছে। অঙ্কিতা,
সুদীপ, রণজিৎ, নারায়ণ, কিন্তু অনেকে ভুল দিচ্ছ গো। অনেকে ভুল করছো, আমি জানি না কেন অনেকেই ভুল করছে। ইতি, অনেকে ভুল করছে। ঠিক আছে, দেখো পারবে কিনা। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা বলেছি যদি কোনো একটা ইকুয়েশনের কোফিশিয়েন্ট গুলো রিয়াল হয়, তাহলে তার একটা কমপ্লেক্স রুট থাকলে আরেকটা কি হবে? কমপ্লেক্স রুট। সেই কমপ্লেক্সের কি থাকবে? কনজুগেট নাকি? হ্যাঁ স্যার। তাহলে যদি বলো যে স্যার वन प्लस এখানে आई। একটা রুট তাহলে ওয়ান প্লাস আই, মানে ওয়ান মাইনাস আই, তাহলে আরেকটা রুট কি হবে তাহলে? সিন্স ওয়ান वन প্লাস আই। प्लस आई। ইয়েস, ওয়ান মাইনাস আই, একদম সোজা কোশ্চিন, ইজ এ রুট। এই ধরনের কোশ্চিনগুলো কিন্তু পরীক্ষায় দেবে, পরীক্ষায় ঠান্ডা মাথায় তোমাদের কিন্তু এই কোশ্চিন টাইপের বা এই টাইপের কোশ্চিনগুলো অ্যান্সার দিতে হবে। তাহলে ওয়ান মাইনাস আই যেহেতু একটা রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু স্যার জিরো। বলছি চ্যাটে অ্যান্সার করবো। হ্যাঁ, চ্যাটে অ্যান্সার করো না, চ্যাটেই তো করতে বলছি, আমি তো বলছি মুখে বলো না। আমি বলার পর মুখে বলো, কিন্তু প্রথমে মুখে বলো না এই কারণেই, আমি তো এটা আজ থেকে না 22টা লেকচার হয়ে গেল, 22 দিন ধরেই বলে আছি। যাই হোক, যারা আপনার নতুন তারা হয়তো জানো না। চ্যাটে আমাকে পার্সোনালি মেসেজ করো, তাহলে কি আমি শুধুমাত্র দেখতে পাবো, অন্যান্যরা দেখতে পাবে না, তার ফলে তারা নিজে নিজে করবে, এটাই হচ্ছে ব্যাপার। ওয়ান মাইনাস আই হচ্ছে একটা রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। তাহলে ওয়ান প্লাস আই তার কনজুগেটটাও কি হবে? ইজ অলসো এ রুট অফ, বলো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। এবার এ মাইনাস বি, দুটো পদ্ধতি আছে, কি করবো বলো? একবার হচ্ছে এ প্লাস বি, কে বলতে পারে বের করে, বা বা যাই হোক, এমনি একটা কাজ করি আমরা, অনেক পদ্ধতি আছে। এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা এ বের করব, মানে দুটো রুটের যোগফল কত হবে বলো না? যোগফল আর গুণফল করে যদি হ্যাঁ, বের ওটাই করি। বলছি, দুটো রুটের যোগফল হলে কত হবে? ওয়ান প্লাস আই, প্লাস ওয়ান মাইনাস আই। ওয়ান মাইনাস আই। ফর্মুলা কি গো? দুটো রুটের যোগফল মাইনাস, মাইনাস বি মাইনাস বাই এ। এ। তার মানে এখানে কত হবে? এখানে মাইনাস এ বাই ওয়ান মাইনাস নাকি? বি। মাইনাস এ। মাইনাস এ, আচ্ছা। আর দুটো রুটের গুণফল বি। বি, তাহলে এ আর বি বি বেরিয়ে হবে। গেল। আচ্ছা, এটা তাহলে হ্যাঁ। কত হলো? ওয়ান প্লাস ওয়ান নাকি? হুম। তাহলে এ এর মান হয়ে গেল -2। এত মাইনাস দুই। সোজা অঙ্ক কিন্তু না পারলে ক্ষতি। আর এইটা, এ হে হে, এটা ভুল করলাম তো, হ্যাঁ এটা ঠিক আছে, 2। আর এটাও কত হবে? এটাও 2 নাকি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। তাহলে এ মাইনাস বি, যারা জিরো করেছো, এ মানে হচ্ছে -2 আর বি মানে হচ্ছে 2, কিন্তু মাইনাস বি আছে, তার ফলে কত হবে? মাইনাস ফোর। মাইনাস 4। -4। তাহলে অনেকে যে দেখলাম বি অপশন করেছো, তাহলে বি হবে। এ হবে। ভুল করেছো অনেকে, ক্যালকুলেশনে ভুল করেছো। একদমই সহজ কোশ্চিন তো, এই ধরনের কোশ্চিনগুলো যদি পারে, মানে যদি না পারো এই ধরনের কোশ্চিনগুলো, বা এই ধরনের কোশ্চিনগুলো যদি কোশ্চিন আসে, সেগুলো যদি অ্যান্সার না করতে পারো, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কোনো রকম ভাবেই চাকরি করতে পারবে না। বলো। হুম। ভ্যালুটাকে জাস্ট বসিয়ে দিয়ে কম্পেয়ার করলেও হয়ে যাবে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তাও হবে, তাও হবে, তাও হ্যাঁ। তাও হবে, ভ্যালু বসিয়ে কম্পেয়ার করলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেটা ইচ্ছে, মানে বোঝা গেছে, রুট বের করা মানে সোজা জিনিস, সিম্পল জিনিস। ওকে, দেখি পারো কিনা। লেট 4 নম্বর। কারোর কিছু বলার থাকলে বলো কিন্তু, ঠিক আছে? কেউ কিছু বলতে চাইলে, যে স্যার অন্য মেথডে বা এটা ওটা বলতে চাও, বলতে পারো, কোনো অসুবিধা নেই। লেট Z1 অ্যান্ড Z2 বি এনি। স্যার এটা নর্মাল এক্স স্কোয়ারের ভ্যালু ফাইন্ড করে এক্স এর ভ্যালু পুট করলেও কম্পেয়ার করলে বেরিয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? তাও হবে, তাও হবে, কারেক্ট, তাও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি একটা করলাম, এটা বিভিন্ন মানে রুট বসিয়ে করলেও হয়, হ্যাঁ, ঠিক বলছো। Z1 আর Z2 বি এনি টু কমপ্লেক্স নাম্বার। Z1 আর Z2 দুটো কমপ্লেক্স নাম্বার। ওকে, সাজ দ্যাট Z1 এর স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার plus Z1 Z2 is equal to 0. Then what is the value of half plus real part of Z1 by Z2 equal to 0? তার ভ্যালু কত? অপশন এ
-1, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি 2। খুব সুন্দর কোশ্চেন। কি বললাম? একটা সম্পর্ক বলে দিয়েছে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে, Z1 আর Z2, দুটো কমপ্লেক্স নাম্বার, তাদের মধ্যে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। কি বলে দিয়েছে? Z1² প্লাস Z2² প্লাস Z1 Z2 = 0। সম্পর্কটা বুঝতে পেরেছো? Z1² প্লাস Z2² প্লাস Z1 Z2 = 0। তাহলে বলছে হাফ প্লাস রিয়াল পার্ট অফ Z1/Z2, সরি, তো 0 কেন? এটা ইকুয়াল টু, এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা কত হবে? জিরোটা ভুল করে দিয়েছি, ঠিক আছে, এইখানে 0, এটা হচ্ছে হাফ প্লাস রিয়াল পার্ট অফ Z1/Z2। হ্যাঁ, এর ভ্যালুটা কত হবে? -1 না 0 না 1 না 2? কেউ পারছো না যে? সুদীপ করলে? হ্যাঁ সুদীপ, কমন অঙ্ক না করলে এখন? স্যার করলাম। শুনবো কি করে করলে। ওকে। ঠিক আছে, তুমি প্রত্যেকটা অ্যান্সারই ঠিকঠাক দিচ্ছ, খুব তাড়াতাড়িও দিচ্ছ, বাকিদের সবার থেকে আগে দিচ্ছ। এটা কেউ দিতে পারেনি এখন অব্দি, একমাত্র তুমি দিয়েছো, বাকি অ্যান্সারগুলো অনেকে দিয়েছে। শুনবো কি করে তুমি তাড়াতাড়ি করে করলে। অভিক, ঠিক আছে, অভিক করলে না কমন? হ্যাঁ, না স্যার করলাম। করলে, আচ্ছা। শুনবো তোমার কাছ থেকেও, দেখি কি করে করলে এত তাড়াতাড়ি করে। একটা টেকনিক আছে, খুব সোজা অঙ্ক, হ্যাঁ স্যার, একদমই সোজা এটা। কিন্তু যারা জানবে না তারা পারবে না। যারা জানবে না তারা পারবে না, তারা ছেড়ে দিবে অঙ্কটা, বলে স্যার হচ্ছে না। আর যারা জানবে তারা এটা 10 সেকেন্ডের মধ্যে করবে, 10 থেকে 15 সেকেন্ড, যারা জানবে। তাই তো সুদীপ, ঠিক বলছি? হ্যাঁ স্যার। যারা এটা জানবে, এবং এখন যেটা জানিয়ে দেবো, তারপরে দেখবে তারপরের কোশ্চিন। আচ্ছা, যখনই এই রিলেশনটা থাকবে তখন Z1 আর Z2 কি হবে জানো? এমন একটা Z1 আর Z2 বলবে যেটা এই রিলেশনকে স্যাটিসফাই করে, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। বলো কেউ। Z1টাকে আমরা কি ধরছি? ওমেগা। আর Z2টাকে আমরা ধরছি ওমেগা²। আমি ধরছি জাস্ট। কেউ বলতে পারবে Z1 আর Z2 যদি ওমেগা আর ওমেগা² হয়, তাহলে এই রিলেশনটা, যদিও বলো স্যার আপনি তো উল্টো ভাবে করছেন, ব্যাক ক্যালকুলেশন। হ্যাঁ, অনেক সময় কিছু কিছু অঙ্ক ব্যাক ক্যালকুলেশন করতে হয়, এই রিলেশনটা মনে রাখবে। এই ধরনের অঙ্ক খুব আসে পরীক্ষায়, ছাত্রছাত্রী বেশিরভাগ, গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, পারবে না, পারবে না, ক্ষমতা নেই। এই ধরনের জিনিসপত্র কমন পড়েনি। এটা বংশীধর সাহুর অঙ্ক না, বংশীধর সাহুর অঙ্ক হলে গোটা ওয়েস্ট বেঙ্গলে কমন, বংশীধর সাহুর বাইরে হলেই ছেলে মেয়ে দেখছে আর পারছে না। Z1² প্লাস Z2² প্লাস Z1 Z2, এই রিলেশনটা মনে রেখো। এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশন। বলছি এরকম যদি রিলেশন থাকে, এমনি আমি অঙ্ক করতে পারবো, সময় বেশি লাগবে, ক্যালকুলেশন করলে অনেক সময় লাগবে, দরকার নেই। বলছি একটা Z1 একটা Z2 ধরে নাও। কত ধরবো? Z1 ওমেগা আর Z2 ওমেগা²। যেটা ধরলাম সেটা কি ঠিক সম্পর্কটা স্যাটিসফাই করছে? দেখো না, জাস্ট রাফে দেখুন, আমি যেটা ধরেছি সেটা আগে স্যার স্যাটিসফাই করছে। করছে। শিওর? কি করে বুঝলে? Z1 এর স্কোয়ার প্লাস Z2² 1 + ω + ω²। প্লাস Z1 Z2। আচ্ছা, Z1 এর স্কোয়ার মানে কত? Z1 মানে কত ধরেছি আমরা? ওমেগা, তার স্কোয়ার। Z2 মানে ওমেগা² স্কোয়ার, ω⁴। আর এটা কত হবে? ওমেগা আর ওমেগা²। ঝটপট করে বলো, ওমেগা²। এটা ω⁴ মানে ওমেগা, আর এটা ω³ কে বলতে পারে? ω³ মানে 1 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা²। কত হয় গো? 0। 0। তাহলে যখনই এই রিলেশনটা থাকবে, মনে রাখতে পারবে এই রিলেশনটা, খুব একটা কঠিন জিনিস না। না হলে কিন্তু সময় বেশি লাগবে। আমি সময় বাঁচানোর জন্য বলছি, আমাদের পরীক্ষাতে চাকরি পেতে হবে, সেই জন্য আমাদের বেশি কনসেপ্ট এই অঙ্কগুলোর ক্ষেত্রে দরকার নেই। এগুলো হচ্ছে পিওর ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনটাকে ইজিয়ার করার জন্য উই নিড টু কনসিডার Z1 অ্যাজ ওমেগা অ্যান্ড Z2 অ্যাজ ওমেগা²। ব্যাস, তাহলে অঙ্ক খুব তাড়াতাড়ি। এবার বসিয়ে দাও এই মানটা, বসিয়ে দাও। তাহলে এবার কি আছে? দেন হাফ, বলো, এ সোজা জিনিস আবার, প্লাস রিয়াল পার্ট অফ Z1/Z2, বলো, হাফ প্লাস রিয়াল পার্ট অফ Z1 কত গো? ওমেগা, Z2 হচ্ছে ওমেগা²। ঝটপট করে বলো তো, এখানে কেটে ফেটে কত হয়? ω/ω², 1/ω। 1/ω মানে জানো? ω²। ω²। এবার কেউ জানো যে ওমেগা আর ω² এর রিয়াল পার্ট, এমনি ওমেগা আর ω² এর ভ্যালু কত, কেউ জানো? ওমেগার মান জানো? -½
I√3 by ওমেগা আর ওমেগা স্কোয়ার এদের মান হচ্ছে মাইনাস হাফ প্লাস মাইনাস I√3/2। একদম √3/2i। যদি বলো স্যার কি করে বুঝলেন এটা, অ্যাকচুয়ালি x² + x+1, হ্যাঁ এটাই তো ওমেগা স্যাটিসফাই করে। এর দুটো রুট বের করো, একটা পজিটিভ দিয়ে একটা নেগেটিভ দিয়ে আসবে, কমপ্লেক্স রুট, সেটাই হচ্ছে ওমেগা, আর কিছুই না। ওকে, তাহলে বলো এবার ওমেগা স্কোয়ারের রিয়াল পার্ট কত হবে গো? মাইনাস হাফ। হাফ, তার মানে হাফ আর মাইনাস হাফ করলে কত হবে? 0। 0। দেখো অবিক, কিভাবে করেছিলে? স্যার বলে দেখি। আরেকটু সোজাভাবে করা যায়, হ্যাঁ জেড বলো টু বলো দিয়ে বলো। জেড স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে জেড ইকুয়েশনটা। জেড স্কোয়ার দিয়ে এখানে ভাগ করলে কত হবে তাহলে? জেড টু জেড স্কোয়ার ওয়ান দিয়ে ভাগ বাই জেড 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 টু স্কোয়ার স্কোয়ার দিয়ে, জেড মানে টু জেড স্কোয়ার ওয়ান দিয়ে ভাগ বাই করলাম, জেড জেড ওয়ান ওয়ান বাই জেড টু তার বাই হোল জেড স্কোয়ার টু হোল স্কোয়ার প্লাস প্লাস ওয়ান ওয়ান। প্লাস Z1/Z2। এবার একদম Z1/Z2 কে এতে ধরে নিলেই x² + x+1 টাইপের ইকুয়েশন চলে আসছে। একদম একদম আসবে, ভেরি গুড। এবার ওখান থেকে Z1 বাই ওই কিউব রুট অফ ইউনিটি আর কি, মানে খারাপ কথা বলেনি, Z1/Z2 এর মানটা আর কি। খারাপ কথা বলেনি, পারফেক্ট কথা বলেছে। কি বলেছে? বলছে Z1², এই তো নতুন নতুন জিনিস জানতে হবে আরো। Z1Z2 = 0, সেখান থেকে আমরা Z2² দিয়ে ভাগ করছি, মানে Z1/Z2 সেটাকে একটা ভেরিয়েবল আকারে ধরছি, তাই তো? তাহলে হ্যাঁ এটা হয়ে স্যার। যাবে Z1/Z2, একটা করে কেটে যাবে, আর এখানে হয়ে যাবে +1। দেখো, তার ফলে এইটাকে যদি আমি কোনো একটা ভেরিয়েবল দিই, ধরো এক্সই ধরি, x² + x+1, তার মানে তার দুটো মান কি কি হবে? তো একটু -1 প্লাস মাইনাস মানে ওমেগা আর ওমেগা স্কোয়ার, সোজা কথা। ওমেগা আর ওমেগা স্কোয়ার হয়ে গেল। চলে আসছে। তার মানে হাফ প্লাস রিয়াল অফ Z1/Z2 মানে এক্স, তাহলে এক্স এর মান কত? ওমেগা ধরো বা ওমেগা স্কোয়ার যাই ধরো, বলো কত হচ্ছে? ওমেগার পার্টটা কত, রিয়াল পার্টটা কত? মাইনাস হাফ মাইনাস জিরো। হাফ। হয়ে গেল, একই জিনিস, সেম জিনিস। তার বদলে আমরা কি করেছি? আমরা প্রথমেই বলে দিয়েছি এই ইকুয়েশন যদি থাকে তাহলে মনে রেখে দিবে যে একটা ভ্যালু ওমেগা, একটা ভ্যালু ওমেগা স্কোয়ার হয়। বোঝা গেছে? সব থেকে বেস্ট বলে দিলাম, কারণ এই ধরনের ইকুয়েশন না অনেক অন্য অঙ্কতেও আসতে পারে। মানে ধরো এই ইকুয়েশন দিয়ে অন্য অঙ্ক আসতে পারে, যেমন আরেকটা কোশ্চিন দিচ্ছি আমি, পরের কোশ্চিনটা বুঝতে পেরেছো? এটা সবার কিন্তু এগুলো কমন পড়বে না, আমি কিন্তু ওইভাবেই কোশ্চিন রেডি করছি। আমি কিন্তু বারবার করে বলছি, আমার প্র্যাকটিস ব্যাচ মানেই কিন্তু নতুন নতুন কিছু জনের কমন পড়বেই, কারণ এত ছাত্রছাত্রী আছে, কিছু জনের কমন পড়বেই। আমি সবার আনকমন ফেলতে পারবো না, তাহলে আমাকে খুব কঠিন কোশ্চিন করতে হবে। বা কিছু জন পারবেই, এটা স্বাভাবিক। কিন্তু যারা যারা সিরিয়াসলি পরীক্ষায় বসতে চাইছো, তারা কিন্তু এই যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু দেখো। যারা পারছো না এখনো, তারা কিন্তু মন খারাপ করো না, কারণ আমি ইচ্ছা করেই তোমাদেরকে আননোন কোশ্চিন দেওয়ার চেষ্টা করেছি। এবং এখন যদি অনেকের মধ্যে বলছো স্যার আমি আননোন কোশ্চিন করতে পারছি না, সময় দাও, নিশ্চয়ই পারবে। এই অঙ্কগুলো দেখো, সময় দাও, এবং এই অঙ্কগুলোর মতো আরো পরিচিত অঙ্ক যখনই পেয়ে যাবে, তখন এই বুদ্ধিগুলোকে কাজে লাগাতে পারবে, যে স্যার তো এইটা করেছিল, তাহলে দেখি তো। এইটাই হচ্ছে আসল। তার ফলে যারা যারা পারছে, তারা কিন্তু একদিনে আজকে পারছে না, তারা অনেক দিন ধরে কিন্তু প্রিপারেশন নিয়েছে। আমার কাছেই কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছে। অনেকে ব্যাচ 2, ব্যাচ 3, ব্যাচ 4 এর স্টুডেন্ট, সেই 2-3 বছর ধরে পড়াশোনা করছে, তারপর কিন্তু তারা এই অঙ্কগুলো পারছে। ওকে, একদম সেম কোশ্চিন যেটা আগে দিয়েছি, সেটাই। Z1 আর Z2, BNE2 কমপ্লেক্স নাম্বার, BNE2 কমপ্লেক্স নাম্বার, একদম আগের কোশ্চিনটাই দিচ্ছি, এবং প্রত্যেকে এবার কিন্তু পারবে। এবার আমি প্রত্যেকের অ্যান্সার শুনবো, কেউ আগে আমাকে অ্যান্সার বলবে না। আমি প্রত্যেকের চ্যাট দেখবো এবং দেখবো প্রত্যেকে এই অ্যান্সারটা পারছো কিনা, কারণ এইবার কিন্তু আমি 4 নম্বর কোশ্চিনটা বলে দিয়েছি বলে 5 নম্বর কোশ্চিনটা আশা করি সবার কমন পেয়ে গেছো। Z1² + Z2² + Z1Z2 ইকুয়েশনটা চিনতে পারলে? বলো তাহলে Z1 আর Z2 কে কত ধরবো আমরা? ওমেগা আর ওমেগা ওমেগা। স্কোয়ার। ওমেগা আর ওমেগা স্কয়ার, বা অভিক যেটা বললো সেই পদ্ধতিতে করতে পারো, একই ব্যাপার। তাহলে মড অফ Z1/Z2 এর ভ্যালু কত? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। এ তো দেখে বোঝা যাচ্ছে, তো দেখে বোঝা যাচ্ছে Z1 আর Z2 কত হবে, তাকে ভাগ করো, তার মড নাও। সেকেন্ডের অঙ্ক, বুঝতে পেরেছো? অন্যান্য ছাত্রছাত্রী পারবে না, যারা এগুলো জানে না তারা পারবে না, তারা ভাববে এরই পাবে এত কঠিন কোশ্চিন দিয়েছে, কি একটা রিলেশন দিয়েছে, তারপর আবার বলেছে মড টট করতে, ছেড়ে দি বাবা। আর যে জানবে, সে বুঝে গেছে Z1 আর Z2 স্যার বলে দিয়েছে ওমেগার ওমেগা স্কোয়ার, তাহলে Z1 কে ওমেগা ধরো, Z2 কে ওমেগা স্কোয়ার, বা Z1 কে ওমেগা স্কোয়ার, Z2 কে ওমেগা।
যেটা ইচ্ছে ধরতে পারো, তোমার ইচ্ছে। তার মানে এখানে মডের মধ্যে ভেতরে কি আসবে? এই মডের মধ্যে ভেতরে কি আসবে? হয় ওমেগা আসবে, না হলে ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার আসবে। তুমি যেটা ধরবে সেই অনুসারে, তার ফলে তার মড কত হবে? ওমেগা বা ওমেগার স্কোয়ার যারই তুমি ধরো, তার মড কত? সবসময় ওয়ান, কারণ ওটা ওয়ান। কিউব রুট অফ ওয়ান ইউনিটি। হবে। কিউব রুট অফ ইউনিটি, তাহলে অ্যান্সার কি আসবে? আমি তো এটা দেখে বুঝে গেলাম, ওয়ান। আমি যদি পরীক্ষা দিতাম, আমি এই কোশ্চিন দেখতাম আর অ্যান্সার মারতাম 2 সেকেন্ড। যারা জানবে না এটা, তাদের ক্ষেত্রে এটা 2 মিনিট বা তার থেকেও বেশি সময় লাগবে। আর যারা জানবে তারা 2 সেকেন্ড। তাহলে কতটা এগিয়ে গেলে! এই কারণে প্র্যাকটিসটা খুব জরুরি। নিজে নিজে রিভিশন দাও, নিজে নিজে প্র্যাকটিস করো, নতুন নতুন অঙ্ক খোঁজো। শুধু বংশীধর সাহু করলে হবে না। বংশীধর সাহু সব সময় যে মাদ্রাসার মতোই যে আবার পরীক্ষায় দিয়ে দেবে সেটা না। একটা বই ফলো করলে হবে না। প্র্যাকটিস করো, কিন্তু তার পাশাপাশি অন্যান্য জায়গা থেকে কোশ্চিন খোঁজো। বা আমি যখন পরীক্ষাগুলো নেব, সেই পরীক্ষাগুলো দাও সিরিয়াসলি। তার ফলে আমি কিন্তু অন্যান্য জায়গা থেকে কোশ্চিনগুলো করাচ্ছি, এবং কোশ্চিনগুলো দেখো খুব স্ট্যান্ডার্ড এবং খুব কম সময়ে করা যায়। একদম খুব যে কঠিন লেভেলের নেট সেট গেটের কোশ্চিন সেটা না। কোশ্চিনগুলো এই লেভেলের দেবে, দেখে মনে হবে যে না পারবো না হয়তো, কিন্তু যখন করতে বসবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বা মেথডগুলো জানতে হবে পার্টিকুলার তাড়াতাড়ি করার, যেমন এইটা। তাহলে এটা বোঝা গেছে। কতজন অ্যান্সার দিলে দেখি এটা? দিয়েছে অনেকজনই, 40 জনের মতো দিয়েছে। তাও সবাই দিচ্ছে না কেন জানি না। বাকি যাদেরকে দিতে চ্যাট করতে হয়তো পারছে না কিন্তু। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লেট Z1 ইজ ইকুয়াল টু ওমেগা, বা ওই মেথডটা করলেও হবে যেটা একটু আগে জেড জেড Z2 স্কোয়ার দিয়ে ভাগ করলে তাও হবে। তাছাড়াও আমি বলে রাখলাম যে এটার মানটা সবসময় ওমেগা আর ওমেগা স্কোয়ারই হয়। বলো তাহলে, Z1/Z2 তার মড কত হলো তাহলে? ওমেগা বাই ওমেগা ওমেগা স্কোয়ার, তার মানে 1/ওমেগা। 1/ওমেগা মানে মাইনাস, না মাইনাস কেন, প্লাস ওমেগা। প্লাস ওমেগা স্কোয়ার। প্লাস ওমেগা স্কোয়ার মানে আলটিমেটলি কি হবে? তার মডুলাস কত হবে? এটা কিউব রুট তো, ইউনিটি, তাই না? তাহলে তার মড হবে সবসময় ওয়ান। দেখো এর মড কিন্তু ওয়ান। বুঝে গেছেন? মড কিন্তু ওয়ান। দেখো মাইনাস হাফ মানে প্লাস হাফের স্কোয়ার, এটা কিন্তু ওয়ান কিন্তু এর মড। হ্যাঁ, চেক করে দেখেন। পারলে সবাই? ভালো লাগলো এই দুটো অঙ্ক? যারা কমন পাওনি, যারা কমন পেয়েছো তাদের তো কমন, কিন্তু বেশিরভাগই কমন পাওনি যা দেখে মনে হলো। তারা কিন্তু এই দুটো কোশ্চিন যেভাবে করলাম, এই জিনিসটা মনে রেখো। খুব সুন্দর কোশ্চিন, এবং এটা কিন্তু পারা যাবে। ওকে, কটা হলো? 5 নম্বর, তাই তো? নেক্সট। ইফ ও বি দা অরিজিন, দেখি পারো কিনা এটা। একটু স্ট্যান্ডার্ড, হ্যাঁ। দ্য পয়েন্ট এ, ও হচ্ছে অরিজিন, ঠিক আছে? দ্য পয়েন্ট এ বি Z1। যদি বলো স্যার Z1 একটা পয়েন্ট মানে কমপ্লেক্স পয়েন্ট Z1, সেটাকে তুমি তুমি চাও তাহলে 2D তে কনভার্ট করতে পারো। তাহলে 2D তে পয়েন্টটা কত হবে? Z1টা কত হবে? √3, 2√2। 2√2। তাহলে এটা একটা পয়েন্ট, দ্য পয়েন্ট। তাহলে ও হচ্ছে অরিজিন 0, 0। এ হচ্ছে √3, 2√2, একটা পয়েন্ট Z1 যাকে ধরলাম। আর আরেকটা পয়েন্ট আছে বি, সেটাকে Z2 ধরলাম, কিন্তু Z2 বলা নেই। Z2 বলা নেই, বিসাস দ্যাট, যাতে করে √3 ইন্টু মড Z2 ইজ ইকুয়াল টু মড Z1। তাহলে Z1 আর Z2-র মডুলাসের মধ্যে সম্পর্ক বুঝতে পারছো? এই হচ্ছে সম্পর্ক। আর তার আর্গুমেন্টের মধ্যে সম্পর্ক আছে। আচ্ছা, আর্গুমেন্ট মানে কিন্তু এখানে যে কোনো, হ্যাঁ, মানে কোনো প্রিন্সিপাল টিন্সিপালের ব্যাপার নেই। আর্গুমেন্ট অফ Z2 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z1 প্লাস π/6। দেন, তাহলে বলছে অপশন এ, এ বা ও এ বি is an equilateral triangle.
অপশন বি, ও এ বি ইজ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। আইসোস্কেল মানে জানো? সমদ্বিবাহু, তাই তো? ও এ বি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে জানো? সমকোণী ত্রিভুজ। সমকোণী, তাহলে ইকুইল্যাটারাল মানে সমবাহু, তাই তো? একটা হচ্ছে সমকোণী, একটা হচ্ছে কি, সমদ্বিবাহু। সমদ্বিবাহু, আর আরেকটা হচ্ছে নান অফ দিস, কিচ্ছু না, বলা যাবে না, যা ইচ্ছা হতে পারে। দেখি পারো কিনা। আগেরটা মোটামুটি 5 নম্বরেরটা সবাই বি পেরেছে। এই কি একটা এ দিয়েছে, আচ্ছা আমার গোলাম নবী। আগেরটা এ কেন দিয়েছিল? ও এই তো, আগেরটা তো এই ছিল, আচ্ছা আচ্ছা, সরি সরি। আগেরটা সবাই এ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এ, বাহ। আগেরটা 5-এরটা সবাই এ। দেখি এটা কে করতে পারে। এটা কিন্তু শুধু অ্যান্সার শুনবো না, আমি আগেই বলে দিচ্ছি। ওই অনেকে যদি গুগল টুগুল থেকে, চ্যাট জিপিটি থেকে সার্চ ফার্চ মেরে কিন্তু শুনবো না, আমাকে বলতে হবে প্রকৃতভাবে। ও মানে অরিজিন। ঠিক আছে, এ কত? √3, 2√2, এরকম কোথাও একটা জায়গায় আছে হয়তো। এটা Z1। আর বি আমি জানি না কোথায় থাকবে, কারণ বি আমি জানিও না, মানও বলা নেই। যেখানেই থাক, ধরো আমি আমি ছবিতে আমি এরকম কোন একটা জায়গায় ধরে নিলাম, তো বলছে ও এ বি, এটা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে? কি মনে হচ্ছে কারোর এখনো অ্যান্সার পাইনি? নো ওয়ান হ্যাজ অ্যান্সার্ড টিল নাও। একজন দিয়েছে, রফিক। উম, রফিকের অ্যান্সারটা ঠিক আছে। রফিক, করলে না আন্দাজে মারলে? ক্যালকুলেশন করলাম স্যার, বাহুল্য। করলে, বাহ, ভেরি গুড। ঠিক আছে, তোমারটা ঠিক আছে, ভেরি গুড। তাহলে হচ্ছে তো নাকি? আননোন অঙ্ক পারছো তো? নোন অঙ্ক এটা না তোমার, এটা নোন না অঙ্ক স্যার। না, এটা আননোন অঙ্ক। তাহলে আননোন অঙ্ক তো পারছো, তাহলে কনফিডেন্স কি বাড়ছে? বাড়বে আস্তে আস্তে, চিন্তা নেই। দেখি কে বলতে পারে। আর কে? আর কেউ? এনিওয়ান এলস? আর কেউ পারছে না? একজনই খালি এতক্ষণ ধরে, সুদীপ পারছিলে যে, অঙ্কিতা। স্যার চলছে। চলছে, চালাও চালাও, দেখি দেখি দেখি, চালাও দেখি কি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রড তো। তা কি বলছে, রড ঢাকা দেয় তো? হবে নি স্যার। পারছো না? না স্যার, Z2/Z1 বেরিয়ে গেছে, Z2 বেরিয়ে গেছে, কিন্তু তারপরে হচ্ছে না আর। ঠিক আছে, তাহলে আর সময় দিচ্ছি না, করে নি। তাহলে একজনই পারলো, রফিক। রফিক হেল্প টেল্প করবে নাকি আমাকে? স্যার Z1 জানা আছে, Z2 ক্যালকুলেট করলাম।
তো বাহুটা যেহেতু জেড টু জানা গেছে, তাহলে তাহলে বাহুটা পেয়ে যাচ্ছি ডিফারেন্স করে। যেহেতু এটা অরিজিন আছে বলে। হ্যাঁ, এবার দেখলাম যে কোন বাহুটার সঙ্গে মডুলাস ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। Z2 আর Z1 এর মডের যদি ভাগফল করো কত হচ্ছে? 1/√3। আচ্ছা, আর্গুমেন্ট জানো? আর্গুমেন্ট Z2/Z1 আর্গুমেন্ট অফ আর্গুমেন্ট জেড কত টু আছে? মাইনাস একদিকে নিয়ে আসলাম, হ্যাঁ। আর্গুমেন্ট অফ Z1 এটা হচ্ছে π/6, বলো। আর্গুমেন্টের ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয়ে যায়? ভাগ। ভাগ হয়ে যায়। ভাগ ভাগ হয়ে হয়ে যায়। যায়, জেড টু তার বাই মানে জেড Z2/Z1 এর আর্গুমেন্ট হয়ে যাচ্ছে π/6, তাই তো? বোঝা গেছে? তার ফলে আমি যদি Z2 নিই, Z2 মানে হচ্ছে নর্মালি কি হয়, মানে কোন একটা সংখ্যা যদি আমি পোলার ফর্মে নিই তাহলে তার মডুলাস, ইন্টু ই কোন টু দি একটা পাওয়ার সংখ্যা যদি আমি তার মডুলাস, তাই তো, ইন্টু কত হবে? i অ্যামপ্লিটিউড অফ। e⁻i থিটা। থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট অফ পাই বাই 6। আর এটা তো পাবে। Z2 হবে কি হবে না? ক্লিয়ার? হুম আচ্ছা, হুম। আর Z1 কত? Z1 এর মড ইন্টু e⁻i আর্গুমেন্ট অফ কত? Z1 হবে কি হবে না? এবার দুটোকে যদি ভাগ করে দিই, এই দুটোকে কত হবে বলো না? মড অফ Z2, মানে এটা বুঝতে পারলে তো, কোন একটা সংখ্যা মানে তার মডুলাস ইন্টু ই⁻i ইন্টু তার আর্গুমেন্ট, এই হচ্ছে ব্যাপার। তাহলে যাই হোক, Z2 এর মড বাই Z1 এর মড। আর e⁻ যদি ভাগ করছি, ভাগ করলে কি হয় গো? আর আই ইন্টু আর্গুমেন্ট জেড টু মাইনাস i ইন্টু আর্গুমেন্ট Z2 মাইনাস জেড Z1। আচ্ছা, আর্গুমেন্ট Z2 মাইনাস পাই বাই Z1, সিক্স তার মানে এটা হচ্ছে π/6, যদিও এটা পরিষ্কার বলে দেওয়া আছে। তার মানে এটা দাঁড়ালো হচ্ছে, আচ্ছা এইটার ফর্মুলা কত? মড অফ Z2/Z1 কত গো? 1/√3। ওয়ান ওয়ান বাই বাই রুট রুট থ্রি থ্রি ই⁻i ইন্টু বাই পাই বাই ফাইভ সিক্স বাই সিক্স এটা হচ্ছে Z2/Z1। তাহলে Z2 কত? Z2 = Z1 ইন্টু আওয়ার 1/√3 ইন্টু হয়ে গেল। এবার Z1 জানা আছে, রুট বলো। থ্রি প্লাস 2 Z1 কত আছে? 1/√3। Z1 এর মান কত আছে গো? Z1 এর মান আছে হচ্ছে আমাদের কত দিয়েছে? √3 প্লাস 2√2i। আর জানো e⁻i π/6 মানে cos π/6 1 প্লাস বাই i সিক্স sin। প্লাস। i পাইন π/6। বাহ, ভেরি গুড। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, হ্যাঁ, জাস্ট ক্যালকুলেশন করি, এখানে কেটে যাবে মনে হয় নাকি? এখানে কত হবে গো? বা মোট স্যার কথা, মড নিলেও হবে, হ্যাঁ, মানে তাহলে মড Z2টা বেরিয়ে যাবে। আর মড মড Z2 বেরিয়ে গেল। Z2 আর মড Z1ও বের করে দাও। হ্যাঁ, আর 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 Z1 মড মাইনাস Z2 Z2 মড করো। Z1 - Z2 মড করো, মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা তিনটে বাহু এ বির দেখবো। সাথেও, হ্যাঁ, ও মানে বিটা সমান আমরা হয়ে হচ্ছে যায়। মড Z1 দেখবো, মড Z2 দেখবো, আর মড Z1 - Z2। বুঝতে পারছো আমার কথাটা? বোঝা গেল না না? মড Z1, মড Z2 আর মড Z1 - Z2। এটা যেরকম মড Z2 অরিজিন থেকে দূরত্ব, এটা হচ্ছে মড Z1 অরিজিন থেকে দূরত্ব। আর এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে? মড অফ mod of z1 Z1 minus - z2। Z2। তার মানে তোমরা যদি চাও এখানে মড Z2 নিয়ে নিতে পারো, ঠিক আছে? মড Z2 এখান থেকে নিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে একটা কাজ করি আগে ছোট্ট করে। এখানে আগে বলো না কত হচ্ছে গো এখানে? cos π/6, √3 cos, বাই হ্যাঁ, cos 60, √3/2। cos 30 হচ্ছে √3/2 প্লাস প্লাস i হাফ। ইন্টু হাফ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন কি করেছো? নিচে থাকবে 2√3 আর উপরে থাকবে √3 প্লাস 2√2 i ইন্টু √3 প্লাস i। এটা থাকবে 3 + 2√2 প্লাস i ইন্টু 2√6 মাইনাস √3 বাই 2√3। এটা হচ্ছে থাকবে। সে রিয়াল পার্ট আর ইমাজিন পার্টটা আপনাদের। না, এটা ভুল বললাম। ও আচ্ছা। Z2 এটা থাকবে না, Z2 এটা থাকবে না, থাকবে না, সরি সরি। Z2 3 - 2√2। আমার দেখে নাও ক্যালকুলেশন, হ্যাঁ। 3 - 2√2 আর i 2√6 প্লাস √3 এটা থাকবে, ঠিক আছে?
এটা থাকবে হচ্ছে, এটা কার মান? জেড জেড টু টু। এ। আর Z1 - Z2 যদি করো, আমি একটু বলে দিই, দেখবে এটা থাকবে 3 + 2√2, মানে এই যে Z1 জানা আছে, এই যে Z1 এর মান দিয়ে দিয়েছি আমরা, কোথাও একটা ধরে নিয়েছি Z1 এর মান, এই যে যে এইটা। আর তার থেকে Z2 যদি বিয়োগ করো, তাহলে এইটা আসবে I × 2√6 দুপুরে আসো। -√3/2√3। তার মানে আসলে হচ্ছে এইটারই জাস্ট কি, এই করণীর ক্ষেত্রে এটার কনজুগেট, আর এটার ক্ষেত্রে এটার কনজুগেট, মানে এই হচ্ছে ব্যাপার। তার ফলে এদের যদি মড নাও কোনো সময়, কি হবে? সমান। তাহলে দুটো বাহু সমান, দুটো বাহু সমান হয়ে গেলে ট্রায়াঙ্গেল ও এ বি কি? আইসোসেলস। আইসোস্কেলস। ঠিক আছে, এটা হয়ে যাবে, দুটো মোট কথা সমান হবে। একটু বললাম স্ট্যান্ডার্ড অঙ্ক, একটু ক্যালকুলেটিভ অঙ্ক, আসতেই পারে এগুলো একটু কোশ্চিন কঠিন হলে। তবে এই ধরনের অঙ্কগুলো মনে রেখে দিবে, পরীক্ষাতে আসলে কিন্তু এত ক্যালকুলেশন করার দরকার নেই, কোশ্চিন চিনে রেখে দাও। যদি কমন পেয়ে যাও, সঙ্গে সঙ্গে বাকিরা করতে থাকবে, তোমরা অ্যান্সার দিয়ে অন্য অঙ্ক ট্রাই করবে। তোমাদের আর সময় লাগবে না, কারণ তোমরা এগুলো কমন পেয়ে গেছো। ওকে, দেখো হয়েছে সবার? 7, নাম্বার 7, লেট Z আর Z1, Z আর Z1, হ্যাঁ, বি টু কমপ্লেক্স নাম্বার। জেড একটা কমপ্লেক্স নাম্বার, Z1ও একটা কমপ্লেক্স নাম্বার, অ্যান্ড Z1 এর মড, এটা বলে দিয়েছে 1, মানে ইউনিট মডুলাস। ইফ জেড যদি এরকম হয়, কিরকম, Z1 + 1/1 - Z1, এটা যদি জেড হয়, তাহলে দেন জেড লাইজ অন, দেখি কে পারে এই অঙ্কটা, বংশীধর সাউতে আছে, আগেই বলে দিলাম। হ্যাঁ, এবার তো পারবে নাকি? এ প্লেনে, অপশন বি রিয়াল অ্যাক্সিসে, অপশন বি এটা, হ্যাঁ। অপশন সি ইমাজিনারি অ্যাক্সিসে, অপশন ডি অরিজিন মানে 0, 0। পেরে গেছে একজন, অলরেডি পেরে গেছে। কে পেরেছে দেখে নি? চম্পা পেরেছে। চম্পা, কোশ্চিন আগে বলো, কমন ছিল কি ছিল না? বলছে না কিছু কেন? ছিল স্যার। কোশ্চিন কমন ছিল এটা? কোথা থেকে দিয়েছি এটা? বংশীধর সাউর বই থেকে। না মানে ওই বই থেকে যে শুধু ওরকম না, মানে অনেক বইতেও তো এরকম অঙ্ক আছে, ওখানেও আছে, এই হচ্ছে ব্যাপার। দেখি বাকিরা কে করতে পারে, আর বলেও তো দিলাম আমি যে একদম কমন অঙ্ক। গোলাম নবী ভুল, সুদীপ মন্ডল ঠিক। শোনো, এই ধরনের অঙ্কগুলো যখনই দিয়ে দেবে না, কারোর মডুলাস যখন দিয়ে দিবে, মনে রাখবে স্টাইলগুলো মনে রাখো। দেখো এই অঙ্ক যে আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আমরা দুটো নিয়ম আছে, এক হচ্ছে Z1 এর মান এখানে বসাবো, Z1 এর মান দুটো ফর্মে বসাতে পারি, কেউ বলতে পারবে? একটা ফর্ম হচ্ছে কার্টেসিয়ান, যেটাকে আমরা x + iy বলি, আরেকটা হচ্ছে পোলার, যেটাকে আমরা r × cos θ + i sin θ। এখানে আমরা Z1 এর মানটা কার্টেসিয়ান আর পোলারের মধ্যে কোনটা বসাবো, সেটা আমাদের সুবিধা হবে, কে বলতে পারে আগে বলো? পোলার। কেন পোলার বললে আগে বলো, শুনবো। ওটা e⁻i θ ধরে নিতে পারি, cos θ প্লাস i sin θ। পোলার এই কারণেই বলবো, কারণ এর স্যার মডুলাসটা আমাদের জানা, মডুলাস জানা মানে আর এর মানটা জানা, তাহলে আর এর মানটা আমরা কত ধরবো? 1। 1। তার ফলে শুধুমাত্র আননোন কে থাকবে? থিটা।
আর যদি এটাকে কার্টেশিয়ান ফর্মে ধরতে, তাহলে এক্স আর ওয়াই দুটোই আননোন থাকতো, √(x² + y² 1 হতো। সেটা খুব একটা কিছু করার থাকতো না, তার বদলে আর এর মানটা 1। তাহলে যখন দেখবে কারোর মডুলাস দিয়ে দিয়েছে, কারোর মডুলাসের ভ্যালু বা কারোর আর্গুমেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে, তখন কিন্তু নিশ্চিন্তে জেড এর মানটা পোলার ফর্মে বসিও। ঠিক আছে, তাহলে এখানে Z1টাকে কত ধরবো বলো? তাহলে 1 মানে আর ইন্টু আর তো 1 হয়ে গেল, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা বা e⁻i থিটা, যেটা আই ইচ্ছে। থিটা। তাহলে জেড এর মানটা কত হবে বলো? Z1 + 1/1 - বলো, খুব সোজা, করো এবার, পারবে কিনা এবার? কস থিটা প্লাস আই সাইন থিটা প্লাস 1/1 - কস থিটা মাইনাস, না প্লাস, মাইনাস আই মাইনাস সাইন থিটা। ঠিক আছে, বলো এবার এখান থেকে যদি তুমি এবার ইয়ে করো, ওপর নিচে নাকি কনজুগেট টনজুগেট দিয়ে কি করলে কি হবে গো? এটা বলো না কি হবে। প্রথমটা কি হবে? 1 + cos θ + i sin θ, আর নিচে যেটা আছে তার কনজুগেট, নিচে কত আছে? 1 - cos θ + i sin θ। তাহলে বলো নিচে তাহলে হোল স্কোয়ার টোল স্কোয়ার মানে ফর্মুলা ফেলে দিলে কি হবে? 1 - cos θ তার হোল স্কোয়ার প্লাস sin²θ। ঠিক করলাম ক্যালকুলেশন? দেখে নাও, বলো এবার ওপরেরটা কি হবে তাহলে? বলতে পারছি না, ওপরেরটা ক্যালকুলেশন করলে কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার ওয়ান থিটা মাইনাস সাইন থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 - cos²θ মাইনাস sin²θ, এরকম ভাবে বলছো? কি করে বলছো? ক্যালকুলেশন কিন্তু করলে? 1 + cos θ 1 - cos θ আর বাকিরা কেটে যাবে নাকি? স্যার আই এর পার্টটাও থাকবে, প্লাস ওইটা রিয়াল এটা পার্ট রিয়েল হলো। পার্ট। ও আচ্ছা, তাহলে আয়ের হ্যাঁ, পার্টটা হলো, আয়ের পার্টটা কত হলো? বের করবে না? ছাড়ো, বের করো না, বের করো না, তোমার ইচ্ছে। এটা বলো কত হবে? 1 - cos θ, তার মানে 1 - 2 cos θ প্লাস cos² θ প্লাস sin²θ। বলো রিয়াল পার্ট কি হচ্ছে এখানে? 0। জিরো। রিয়াল পার্ট 0। রিয়াল পার্ট 0 হয়ে গেলে কার উপর থাকবে এটা? ইমাজিনারি। ইমাজিনারি। বুঝতে পেরেছো? সে আমি ইমাজিনারি পার্টটা বের করলাম না, যে করলে করো, যা আছে করো। মোট কথা এখানে আমি বুঝে গেছি রিয়াল পার্টটা 0, তার মানে এটা কার উপর হবে? ইমাজিনারি অ্যাক্সিসের উপর হবে। কি বুঝতে পারলে? ইমাজিনারি পার্টটা যা হবে না করলেও চলবে, যেহেতু এখানে cos² θ প্লাস sin² θ মাইনাস স্যার কমন না। x + i দিয়ে করেছিলাম। হ্যাঁ, সেটা হবে না কেন? অবশ্যই হবে। স্যার বলছেন কথাটা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে জেড ইজ পিওরলি ইমাজিনারি, যেহেতু তার রিয়াল পার্ট নেই। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো, কিছু কিছু অঙ্ক এগুলো কিন্তু করতে হবে ভালো করে, এগুলো কিন্তু না করলে হবে না। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, এবং এগুলো অঙ্ক কিন্তু না করলে হবে না। দেখো, বোঝাতে পেরেছি কি পারিনি? দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, নেক্সট। ইফ, সোজা অঙ্ক এটা একদম, a1 + i b1। দেখো, আমার তো সোজা কঠিনের ব্যাপার নেই, তোমাদের কাছে কি লাগবে আমি জানি না। সোজা মানে ইন দা সেন্স আমি বলতে চাইছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আচ্ছা, A1 প্লাস IB1 ইন্টু A2 প্লাস IB2 ডট ডট করে AN প্লাস IBN ইজ ইকুয়াল টু ক্যাপিটাল A প্লাস IB। দেন A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার, অঙ্ক দেখে আশা করি বুঝতে পেরে গেছো কি করতে হবে, ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার ডট ডট করে AN স্কোয়ার প্লাস BN স্কোয়ার, এক লাইনে হবে, ইজ ইকুয়াল টু, চারটে অপশন দিচ্ছি, কেউ বলো না কারণ বাকিরা একটু ভাবুক, যারা যারা করতে পারছে না বা দেখে বুঝতে পারছে না। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আশা করি এই অঙ্কটা দেখে বুঝতে পারবে অপশন কি হবে। এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। পেরে গেছো? অলরেডি এই তো অ্যান্সার পড়ছে, টাক 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 করে পড়ছে, তার মানে খুব সোজা এবং ভালো অঙ্ক, এটা সোজা অঙ্ক। হয়েছে? বলো দেখি কোনটা অ্যান্সার। সবাই তো পেরেছো মোটামুটি, কি হবে এটা? জাস্ট এর কনজুগেট দিয়ে গুণ করতে হবে নাকি? বলো এবার। স্যার উভয় দিকে মোট নিলেও হয়ে যাবে। এটা মড নিলে হয়ে যাবে, আচ্ছা তাহলে হয়ে গেল। হ্যাঁ বোথ সাইড। একই ব্যাপার, মড নেওয়া বা কনজুগেট দিয়ে গুণ করা মানেই একই ব্যাপার। তাহলে এখানে কি করব, মড নিয়ে স্কোয়ার করব, বা এটার কনজুগেট দিয়ে গুণ করে দাও, তাই তো? যাই হোক, মড নিলে করে দাও। কত হবে এখানে মড নিলে? মডের স্কোয়ার করে দাও, ব্যাস। তাহলে এইখানে কত দাঁড়ালো? A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার। মড মানে দুভাগে ভাগ হয়ে যায়, মানে এগুলো সব মড মড, এটার মড প্লাস ইন্টু এটার মড, এইভাবে হয়ে যায় কিন্তু ভেঙে যায়, আমি একবারে করালাম, হ্যাঁ। তাহলে এটা A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার, এইভাবে ডট ডট করে AN স্কোয়ার প্লাস BN স্কোয়ার, এটা কত হয়ে যাবে? এ স্কোয়ার এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাই এটা জানো, এমনি দিলাম একটা। অ্যান্সার ইজ এ। একটা জিনিস আমি একটু বলবো, হ্যাঁ, আমি এখানে একটা নোট দিয়ে অঙ্ক, আমি এখান থেকে কি আসতে পারে না আসতে পারে আমি বলছি, আগে একটা নোট দিয়ে অঙ্কটা করাবো না, করাবো না মানে করালে সময় লাগবে, আমি করালে, হুম, আমি করালে সময় বেশি লাগবে, পরীক্ষাতে বিশ্বাস করো অত সময় পাবেও না করতে। ফলে আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো এই অঙ্কটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নিতে। এই একটা ইকুয়েশন জেড এর, কেউ বলতে পারবে এটা কত ডিগ্রি ইকুয়েশন? n এন minus 1 ডিগ্রি। degree. এন ডিগ্রি, হ্যাঁ। Minus 1. কেন? n-1 জেড টু মাইনাস দি ওয়ান। পাওয়ার Because এন, আর এখানে একটা বাইনোমিয়াল দিয়ে কি এটা আসবে? কেটে যাবে তো, চলে যাবে, জেড, কেটে যাবে। একদম জেড টু দি পাওয়ার এন এখানেও একটা আসবে, তার ফলে এটা কিন্তু এন ডিগ্রি না, এটা কত ডিগ্রি? এন এন মাইনাস মাইনাস 1 ডিগ্রি পলিনোমিয়াল। একটা কোশ্চিন কিন্তু বলে দিলাম আগেই, এন বলে দিয়েছে একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এই ধরনের জিনিস কিন্তু থাকে, তো এইটাকে যদি সলভ করতে বলি এর নিয়মটা কি জানো? নিয়মটা হচ্ছে জেড বাই ওয়ান n প্লাস minus 1 জেড। degree. হ্যাঁ, n-1 ডিগ্রি। তাহলে এইটাকে তাহলে জেড প্লাস ওয়ান বাই জেড বা ওয়ান প্লাস জেড বাই জেড, এটাকে ডাব্লু ডাব্লু ধরে নিতে হয় একটা। এইভাবে ডাব্লু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 হয়ে যায়, সেখান থেকে তার ইউনিট রুট গুলো বের করতে হয়, সেখান থেকে সলভ করতে হয়। তো মোদ্দা কথা হচ্ছে দিস ইকুয়েশন। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, এটা যদি ডিভাইড করতে তো জেড বা যে হ্যাঁ, ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার এন হচ্ছে হলেও তুমি যে ওইটা, ডিভাইড হ্যাঁ। করছো, যেখানে ডিগ্রি কমে যাচ্ছে ওইভাবে, ওই মানে, মানে না, ধরো, ডিগ্রির কথা বলছে না, মানে ওই ধরে যেটা ধরতে বললেন আর কি। হ্যাঁ সেটা হোক না, সেটা হোক, কিন্তু সেখানে আমরা শুরু করব, এখানে রুট থাকবে কমই, মানে ওর পাওয়ার এন হোক সেখানে, মানে ব্যাপারটা হচ্ছে শোনো, সেখানে মানে ধরো তুমি ধরলে তো, আচ্ছা আমি বলে দিই একটু, ধরো তুমি ধরলে
আচ্ছা, আমি একটু লিখে দিই, দিস ইকুয়েশন ইজ অফ ডিগ্রি n-1। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হিন্ট, ধরো এখানে 1+z/z, এইটাকে ধরো ডাব্লু ধরে নাও, ঠিক আছে? তাহলে দেন w⁴ কত হয়ে যাবে? 1 1। তাহলে এখান থেকে ডাব্লুর মান কত হবে? cos 2k pi by n প্লাস i sin 2k pi by n। এখানে k এর ভ্যালু 0 থেকে n-1। এখানে k এর ভ্যালু 0 থেকে n-1। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার k এর ভ্যালু যদি 0 নাও, k এর ভ্যালু যদি 0 নাও, এটা কি হবে বলো? 1 এখান থেকে একটা মান তো বাদ যাবে। হ্যাঁ, এখান থেকে কোন মানটা বাদ যাবে? k is equal to 0। কেন? k এর মান যদি 0 নিই, তাহলে ডাব্লুর মান যদি 1 হয়, 1 ডাব্লুর by মান 0 1 is নিলে কি হবে? ডাব্লুর মান যদি 1 নিই, undefined হয়ে যাবে যে। ডাব্লুর মান যদি 1 নিই, যে ডাব্লুর মান ধরো 1 নিলাম সাপোজ, ঠিক আছে? কে এর মান ধরো 0, এখানে কে এর মান 0 দিয়ে আমি যদি শুরু করি, তাহলে ডাব্লুর মান কত হয়েছে? 1। ডাব্লুর মান যদি 1 হয়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে? ওটা অ্যাবজর্ব হয়ে যাবে। বুঝতে পেরেছো? থাকছে না কন্ট্রাডিকশন বা ইম্পসিবল? সেই কারণে এখানে স্যার ওখানে আপাতত w ইকুয়াল টু জেড বাই 1/z তাহলে ঠিক হতো। তাও ধরতে পারো, ধরো না, তাও ধরো, ঠিক আছে, তাও ধরো। তার মানে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে w⁴ মানে অনেকেই এটা ভাবে n ডিগ্রি, কিন্তু না, এখানে আমরা k এর মান কোথা থেকে শুরু করি? 1 1 থেকে শুরু করি। তার মানে এখানে কিন্তু n-1 খানাই রুট আছে, ঠিক আছে? কারণ ডাব্লুর মান যদি, মানে k এর মান 0 ধরলে, k এর মান 0টা কিন্তু হবে না এখানে। বুঝে গেছে? এটা হবে না, কারণ k এর মান 0 ধরলে ডাব্লু হয়ে যাবে 1, আর ডাব্লু যদি 1 হয়ে যায়, তাহলে এখানে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই জায়গাটা কিছু পাবো না। ওকে, ঠিক আছে। তার ফলে এখানে ডিগ্রি কমে যাবে। আচ্ছা, যাই হোক, আমার যেটা বক্তব্য হচ্ছে যে এখান থেকে তুমি তারপরে কি করবে? ডাব্লুর মানগুলো পেলে, ডাব্লুর মানগুলো পাওয়ার পর কি করবে আর বলো? এবার জেডটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করবে। জেডটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করা মানে বুঝতে পেরেছো? মানে এখান থেকে কমন নেবে, z = w+w(z)। স্যার সেখান থেকে জেড ফেড কমন নিয়ে এখান থেকে জেড আসবে। আমি একটু বলে দিই, একটু আমাকে বলতে দাও। এইটা হচ্ছে ডাব্লু প্লাস, বলো, w(z). সেখান থেকে জেড যদি কমন নিই, কত আসবে গো? w by 1 minus w। তাহলে w/1 - w। তার ফলে ডাব্লুর মান 1 - w, এগুলো ক্যালকুলেটিভ একটু, এই জন্য আমি কি করছি, আমি জাস্ট তোমাদেরকে সলিউশনটা জানিয়ে রাখছি। যদি বলো স্যার সলিউশনকে মুখস্থ করতে পারবো, হ্যাঁ বুঝতেই। মুখস্থ করতে না পারলেও যেটা বেশি দরকার সেটা আমি বলে দিই। মানে সলিউশন গুলো x ইকুয়াল টু মাইনাস হাফ লাইন। হ্যাঁ, এই তো ঠিক। মানে এই ধরনের অঙ্কটা আমি কেন করাচ্ছি বলছি, এর সলিউশনটার একটা স্টাইল আছে। এর সলিউশনটা, হ্যাঁ, এটা এই ফর্মে হয়। কোন ফর্মে? বলছে এর সলিউশন হবে হচ্ছে -½ মনে রেখে দিবে, এই যে এই -½ খুব দরকার, মানে রিয়াল পার্টটা হচ্ছে -½ ইন্টু 1+, বলো, i আই কট। কে or নট নট কে পাই বাই k এন। pi by n। হ্যাঁ, এটা খুব কমন অঙ্ক। এবং কে এর মান কোথা থেকে? 0 থেকে? 1 1 থেকে। থেকে। 1 থেকে। মনে রাখবে, কে 0 হবে না। যদি এটা মনে রাখতে না পারো, কারণ একই জিনিস কিন্তু দিয়ে দিবে, কে 0 থেকেও দেবে, কে 1 থেকেও দেবে, তাহলে একই জিনিস, এইটা মনে রাখতে হয়। তার ফলে অনেক সময় কি কয়, এর রিয়াল পার্টটা না, এই যে রিয়াল পার্টটা, এর এর কোনো এন এর উপর ডিপেন্ড করে না। মানে এই জিনিসটা আমি কেন বললাম, এই কোয়েশ্চেনটা মনে রাখো। এবার কোশ্চিন কি হয় আমি বলে দিচ্ছি। এই জায়গা থেকে এই যে অঙ্কটা দিলাম, এই অঙ্কগুলো থেকে কিন্তু মারাত্মক কিছু কোশ্চিন থাকে, ঠিক আছে? কি কোশ্চিন থাকে আমি বলছি। এই ধরনের অঙ্ক, তাহলে আগে সলিউশনটা মুখস্থ করে নিতে হবে। সলিউশন যদি মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু হবে। এবার কোশ্চিন কি থাকে আমি বলছি। কত নম্বর হয়েছে এটা? 8, এবার 9। স্যার কারণ একটু এই, আগের এটা দেখান। হ্যাঁ দেখাচ্ছি। কারণ এর সলিউশন করতে গেলে বুঝতে হবে যে খাটতে হবে। কি করে খাটতে হবে? এখানে এই যে
প্রথমে এখানে ডাব্লুটা লিখবে এটা, বাই ওয়ান মাইনাস আবার এটা লিখবে, নিয়ে এর কনজুগেট দেখবে, এই যে নিচে দেখো কনজুগেট, তাহলে তার কনজুগেট দিয়ে গুণ করতে হবে, নিয়ে ক্যালকুলেশন করলে এটা আসবে সোজা কথা। ক্যালকুলেশন করলে এরকম আসবে, যেমন একটু আগে এসেছিল না, এই যে এরকম অনেকটা এরকম, এখানে কট স্যার ফট আসবে। স্যার হ্যাঁ স্যার বলো। এখানে কট কট কে পাই হবে? কট কে পাই বাই এন, কট কে পাই বাই এন, যেটা দিয়েছি সেটা ঠিক লিখেছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কোশ্চিনটা কি আসবে, ইফ, দেখো কোশ্চিন কি আসবে, মানে এটা কেন আমি বুঝিয়ে দিলাম, এটা অনেকে জানো, যারা যারা জানো তারা তো বুঝতেই পারলে। যদি এন একটা পজিটিভ ইন্টিজার হয়, গ্রেটার দেন ইউনিটি, ঠিক আছে, ওয়ান, অ্যান্ড জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাইং দ্য ইকুয়েশন, জেড কাকে স্যাটিসফাই করছে, এই ইকুয়েশনটাকে, জেড টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস জেড হোল টু দি পাওয়ার এন, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, দেন চারটে অপশন দিয়ে দেয়। সলিউশনটা অনেক সময় বলে না, কি বলে, বলে রিয়াল পার্ট অফ জেড, এটা নেগেটিভ। অপশনগুলো দেখো, রিয়াল পার্ট অফ জেড পজিটিভ, অপশন সি রিয়াল পার্ট অফ জেড ইজ ইকুয়াল টু জিরো, অপশন ডি ইমাজিনারি পার্ট অফ জেড ইজ ইকুয়াল টু জিরো। বলো কোনটা অপশন হবে, তাহলে জেনে গেছি তো সলিউশন। রিয়েল অপশন জেড লেস দেন জিরো। তাহলে এই ধরনের কোশ্চিনের ক্ষেত্রে জেড কত হবে, মাইনাস হাফ ইন্টু ওয়ান প্লাস আই কট, মুখস্থ করতে পারলে, কে পাই বাই এন। কে পাই বাই এন মুখস্থ করিয়েই ছাড়বো, কিন্তু কে এর মান ওয়ান থেকে। ওয়ান থেকে, জিরো থেকে না, বারবার করে বলছি, কে কিন্তু জিরো হবে না, লিখেও দিলাম পাশে। তার ফলে রিয়াল জেড কত হবে, মাইনাস হাফ, অ্যান্সার কত হবে এটার, এ। এই জিনিসটা যারা জানে তারা খুব তাড়াতাড়ি করতে পারবে, আর যারা জানে না, বিশ্বাস করো, এই অঙ্ক করতে কিন্তু সলিউশন বের করতে গেলে অনেক সময় লাগবে। ওই সময় দিয়ে এত পাণ্ডিত্য দেখানোর মতো সময় থাকবে না আমাদের। তার ফলে কিছু কিছু জিনিস আমি কিন্তু বারবার করে স্ট্র্যাটেজিগুলো বলে দিচ্ছি। আমি পড়ানো কিন্তু এবার স্ট্র্যাটেজিক্যাল, আমি কিন্তু বেশি ফর্মুলা, বেশি কনসেপ্ট, এইগুলো তো অবশ্যই জানো, সেগুলো থিওরির সময় আমি সব বলে দিয়েছি, যারা যারা আমরা থিওরি ক্লাস করেছে জানোই। কিন্তু এখন কিন্তু প্র্যাকটিস ব্যাচে কিন্তু কিছু মেন মেন জিনিস আমি বলছি এবং ধরিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা পড়াশোনাটা করবে। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, কত নম্বর হলো, 9, 10, হ্যাঁ, কেউ কিছু বলবে, বলো, কিছু একটা বলছিলে কেউ, কেউ কিছু বলবে তো বলো, কোনো অসুবিধা নেই, বলতে পারো। আচ্ছা, নেক্সট। এই একটা অঙ্ক পারবে স্যার আশা করি। কি স্যার আমার বলছো? একটু মানে নেটের একটু ইস্যু হয়েছিল, তো কের মানটা স্যার এক থেকে শুরু হলো কেন? স্যার বলছি কের মানটা এক থেকে শুরু হলো কেন? কে এর মান যদি জিরো থেকে শুরু হতো, হ্যাঁ, তাহলে কে এর মান জিরো হলে ডাব্লুর মান কত হতো বলো, কস জিরো ও প্লাস আই, না না, ও না, বুঝোনি cos এখনো, আগে দাঁড়াও, কস জিরো প্লাস, বলো কে এর মান জিরো হলে, বলো না আগে, এখনই বোঝার মতো এখনো আই জায়গায় সাইন পৌঁছানো। জিরো। আই সাইন জিরো, তাহলে কস আই জিরো সাইন মানে জিরো। ওয়ান, আর আই সাইন জিরো মানে সাইন জিরো মানে জিরো, তার মানে ওমেগার ডাব্লুর মান তো ওয়ান, হুম তাই তো। এবার হুম ডাব্লুর মান হুম। যদি ওয়ান হয়, তাহলে এখানে ডাব্লুর মান ওয়ান বসাও, বলো তাহলে জেড ইকুয়াল টু কত হবে। ও ও আচ্ছা 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 স্যার, হবে না তো ওটা। কেন হবে না, জেড ইকুয়াল টু ঠিক কত আছে হয়ে ঠিক যাবে আছে। তাহলে, ওয়ান প্লাস জেড, জেড জেড কেটে গেল, তার মানে ওয়ান ঠিক ইকুয়াল আছে টু, ওয়ান স্যার, ওটা ওয়ান হবে না ইকুয়াল ওটা, টু জিরো, আনডিফাইন্ড, অসম্ভব। ঠিক আছে। তার ফলে এখানে কে এর মান এক থেকে, তার ফলে কিন্তু এখানে ডাব্লিউ টু দি পাওয়ার এন আছে, কিন্তু মাথায় রাখবে এখানে ডিগ্রি কত, n-1, মানে n-1 খানা রুট আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে, দেখি এটা পারো কিনা কেউ।
ইফ আই টু দি পাওয়ার ডট ডট করে ইনফিনিটিভ চলছে ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি, দেন by considering the principal value only, প্রিন্সিপাল ভ্যালু, হ্যাঁ, জেনারেল ভ্যালু না, মানে টুকে পাইটা যোগ করতে হবে না। কনসিডারিং দ্য প্রিন্সিপাল ভ্যালু অনলি, প্রিন্সিপাল ভ্যালু কনসিডার করে হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ ট্রু, হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ ট্রু, এর মধ্যে কোন রিলেশনটা ঠিক। অপশন এ আমি এক এক করে দিচ্ছি। ট্যান বি ইন্টু পাই বাই টু ইজ ইকুয়াল টু বি বাই এ, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ পাই, এটা অপশন এ। হ্যাঁ, অপশন বি, ট্যান বি পাই বাই টু ইজ ইকুয়াল টু এ বাই বি, আগেরটা বি বাই এ ছিল, এটা এ বাই বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগেরটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এ পাই, এবার ই টু দি পাওয়ার মাইনাস বি পাই। অপশন সি, ট্যান এ ইন্টু পাই বাই টু ইজ ইকুয়াল টু এ বাই বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ পাই, আর অপশন ডি, ট্যান এ পাই বাই টু ইজ ইকুয়াল টু বি বাই এ, জাস্ট উল্টো পাল্টা আর কিছুই না। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বি পাই। বলো কমন, অলরেডি একজন করে দিল। শুনবো কিন্তু, আগে বলে দিচ্ছি। অঙ্কিতা করেছে, ঐশিকা করেছে, খুব তাড়াতাড়ি করেছে। কি করে করেছে আগে শুনবো, না হলে কিন্তু আমি ছাড়বো না। আই ডট ডট করে চলছে ইনফিনিটিভ, সেটা হচ্ছে এ প্লাস আই, মানে একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তো বলবে? আচ্ছা একটু সময় দিই, একটু করো, সময় দিই, দেখি বাকিরা পারো কিনা। এটা পারা উচিত গো, এই অঙ্কটা পারোনি, দেখোনি এটা? হ্যাঁ অঙ্কিতা, কমন না করলে? কমন বললাম, জানতো। জানতে, পদ্ধতিটা জানতে, ঠিক আছে, গুড। একই জিনিস, তার পাওয়ার এভাবে চলবে। বলো তাহলে কি করবো, বলো। আই, কে বলতে পারে? লেখা যায় কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু। আই কে কি লেখা যায় বলো? কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু লেখা যায় কি যায় না? তাহলে কস পাই বাই টু কত, জিরো, আর সাইন পাই বাই টু ওয়ান, তার মানে আই। এবার এটাকে যদি ই টু দি পাওয়ার ফর্মে লিখি কত হবে গো এটা? ই টু দি পাওয়ার আই পাই বাই টু। ই টু দি পাওয়ার আই পাই বাই টু। বলো দেখি এবার অঙ্কিতা বা ঐশিকা যারা করেছো, কি করে করলে এবার? স্যার আমি আই টু দি পাওয়ার এ প্লাস আইবি ইকুয়ালস টু এ প্লাস আইবি, ওখান থেকে লগ নিয়ে করেছি। একদম ঠিক বলেছো। এই যে এইটাকে আবার এ প্লাস আইবি ধরে নিয়েছে, বুঝতে পারলে? মানে রিলেশনটা দিয়ে দিয়েছে। একই জিনিস তো, এই ধরনের জিনিসপত্রগুলো দেখবে ছোটবেলা ক্লাস 7-8-এ ছিল। হ্যাঁ, এগুলো থাকতো না, একই জিনিস বারবার করে। তো এইখানে এইটা যেহেতু দেওয়া আছে, আমরা এটা তো ইনফিনিটিভ অবধি, তার ফলে এটা আই টু দি পাওয়ার, এইটা কিন্তু আবার এই যে এখান থেকে যেটা আছে এটা কিন্তু আবার কত বলো, এটা তো ইনফিনিটিভ অবধি, তার মানে তো শেষ নেই। তাহলে কি হবে এটাকে?
আই টু দি পাওয়ার কত দূর অব্দি? আইবি। এবার বলো আই এর মানটা কত ধরেছিলাম আমরা একটু আগে, ই টু দি পাওয়ার এই যে যে আই পাই বাই টু, তার পাওয়ার কত? এ প্লাস আইবি ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি। বুঝতে পারলে না না অনেকে? এই ধরনের অঙ্কগুলো করনি। এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স করে ধরনি এগুলো, যে এটাকে একটা কিছু ধরে নি জেড বা কিছু একই জিনিস রিপিট হয়, এগুলো করনি না এইভাবে? করেছি স্যার, করেছি, তাহলে রিপিট। ওই জিনিসই তো রিপিটই তো হচ্ছে। তুমি যদি বলো স্যার এইখান থেকে শুরু করবো, তো এইখান থেকে শুরু করলেও তো সেটা এ প্লাস আইবি, তার পরের থেকে শুরু করলেও তো ওটা এ প্লাস আইবি, তো আলটিমেটলি আই টু দি পাওয়ার এ প্লাস আইবি। এবার আই এর মানটা আমরা এই যে পোলার ফর্মে লিখলাম ই টু দি পাওয়ার আই পাই বাই টু, তার পাওয়ার হচ্ছে এ প্লাস আইবি। বুঝে গেছে? এবার বলো পাওয়ারের পাওয়ার কি করি গো? বলতে পারছে না। পাওয়ারের পাওয়ার থাকলে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। তাহলে বলো এখান থেকে রিয়াল পার্ট কোনটা আর ইমাজিনারি পার্ট কোনটা? স্যার হ্যাঁ বলো। বলছি পাওয়ারে কমপ্লেক্স নাম্বার থাকলে কি এইরকমই প্রোডাক্ট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই জিনিস তো। মানে মানে দেখো মানে না প্রোডাক্টের স্যার ব্যাপার না, মানে এইটা হচ্ছে কি, এইটা কমার আবার কি এটা এই জিনিসটা, মানে ধরো এটা নেই সাপোজ, দিস ইজ না মিসিং। স্যার ওটা নয় স্যার, ওই যে ই টু দি পাওয়ার আই পাই বাই টু তার পাওয়ার এ প্লাস আই বি, ওটা হ্যাঁ কি ডিরেক্ট লেখা যাবে ওভাবে ই টু দি পাওয়ার আই হ্যাঁ পাই হ্যাঁ বাই টু? হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে যাবে। এটা এটা তো এক্সপোনেনশিয়াল তো, এটা হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, আর তার সঙ্গে ই টু দি পাওয়ার বলো আই ইন্টু এ পাই বাই টু। ঠিক করলাম কি দেখে নাও গো। এবার কম্পেয়ার করো, কম্পেয়ার করো। তাহলে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট বোথ সাইড কম্পেয়ার করো। রিয়াল পার্ট বলো এ কত, ই টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, ওটাকে আবার কি কষে ভাঙতে হবে, কষে? হ্যাঁ, তো ঠিক। ঠিক আছে, ভাঙতে হবে না হলে তোর মধ্যে। হ্যাঁ তো আমি একবারই করে দিলাম। আর ইমাজিনারি পার্ট বি কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস বি পাই বি বাই পাই টু বাই টু, ইন্টু সাইন। সাইন এ পাই বাই টু, ব্যাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঝট করে বলো। ই টু দি পাওয়ার মাইনাস বি পাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ই টু দি পাওয়ার মাইনাস এটা বাই টু তার হোল স্কোয়ার, আর এটা তো ওয়ান হয়ে যাবে, তার মানে এটাই হয়ে যাবে তাই তো। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস বি পাই, তার মানে বাকি দুটো অপশন কাটা চলে গেল, চলে গেল বাদ, চলে গেল বাদ। এবার বলো দুটোকে ভাগ করবো নাকি? বি বাই এ না এ বাই বি, কি করবে? ট্যান, তার মানে বি বাই এ। বি বাই এ হলে এটা কেটে গেল, তাহলে কত হলো? ট্যান এ পাই বাই টু। তাহলে বি বাই এ হয়ে গেল ট্যান এ পাই বাই টু। তাহলে ট্যান এ পাই বাই টু কোথায় গেল গো? কোনটা হবে তাহলে? ডি নাকি? তাহলে ডি, তাহলে অ্যান্সার হয়ে গেল ডি। কিছু জন পেরেছে, তারিখ পেরেছে। এমন কিন্তু জিনিসটা কঠিন না, জিনিসটা কিন্তু খুব সহজ গো। মানে এই অঙ্কগুলো কিন্তু দিতেই পারে, এবং এই অঙ্কগুলো কিন্তু পারা উচিত। কেন পারা উচিত? কারণ এই অঙ্কগুলো বংশীধর সাউথেও আছে। পিয়ালি পেরেছে, সৌরভ পেরেছে, গুড, চম্পা পেরেছে, জয়ন্ত পেরেছে, সুদীপ পেরেছে। পারা উচিত এই অঙ্কগুলো, কিন্তু আমি একটু স্ট্যান্ডার্ড অঙ্ক করালাম। জানি না এগুলো দেবে কিনা, কিন্তু দিতেই পারে। যদি দিয়ে দেয় তাহলে এই অঙ্কগুলো কিন্তু একবার জেনে গেলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজ, মানে জেনে গেলে কিন্তু অঙ্কগুলো কঠিন না। যদি তুমি না জানো তাহলে মনে হবে যে না অঙ্কগুলো খুব কঠিন বা এটা কি করব না করবো, কিন্তু যদি তুমি জেনে যাও তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা, এবং এই অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি করা যায়। ঠিক আছে, নেক্সট। 11, স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন কবে বেরোবে? কিছু খোঁজ খবর পেলে? কিছু খোঁজ খবর পেলে নোটিফিকেশন কবে বেরোবে? কেউ পাওনি না? 15 তারিখের মধ্যে বলছে। কে বলছে? সবাই বলছে ও সবাই বলছে, বা সবার? হ্যাঁ, ওই ইউটিউবে কয়েকটা চ্যানেলে বলছে এরকম। ইউটিউবে তো কেউ কিছু জানে না, কেউ কিছু জানে না। ইউটিউবের চ্যানেলে সবার আগে ওগুলোকে সত্যি ডিঅ্যাক্টিভেট বলতে করবে। স্যার, যা মনে হলো কন্টেন্ট ক্রিয়েটের জন্য যখন তখন পারছে, যেটা পারছে টপিক নিয়ে ছেড়ে ওগুলো কিছু জানে না। দিচ্ছে। ও ইউটিউবের কোনো চ্যানেল কোনো কিছু জানে না। আরে আমাদের এসএসসির চেয়ারম্যানই জানে না, তো ইউটিউব জানবে নাকি? জানেই না এখনো।
অরিজিনাল জিনিসই যায় না, কারণ ওরা এখনো কেউ ঠিকই বলতে পারছে না, কেউ কিছু বলতে পারছে না, সবাই কনফিউজ। তার ফলে কেউ কিছু জানে না। ইউটিউবের চ্যানেলে ওরা অ্যাকচুয়ালি কি করে, মানে ভিউ বাড়ানোর জন্য করে দেয়। মানে দেখবে কিছু কিছু চ্যানেল আছে যারা কাজই হচ্ছে খবর দেওয়া, মানে সবাই বলছি না আমি, মানে সবাই হয়তো ভাববে যে ইয়ে করছে। কিছু কিছু টিচার আছে যারা পড়ান, পড়ানোর মাঝখানে কোনো ইনফরমেশন হলো সেটা বলে দিলেন, কোনো জায়গায় নোটিফিকেশন বেরিয়েছে, কোনো কিছু বেরিয়েছে। আর কিছু কিছু চ্যানেল আছে যারা খবরের চ্যানেল, নিউজ চ্যানেল, তারা বিভিন্ন সোর্স ভিতরে গিয়ে অফিস থেকে এই ওই করে। আর কিছু কিছু ইউটিউবার আছে যারা বেসিক্যালি কোনো নিউজও না, কোনো পড়ানো না, তাদের কাজই হচ্ছে যে আজকে হাইকোর্টে কি হলো, কালকে সুপ্রিম কোর্টে কি হলো, কালকে কোন সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোবে, কালকে কোন সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরোবে, কালকে গ্রুপ সি, অমুক দিন গ্রুপ ডি, অমুক দিন প্রাইমারি, অমুক দিন আপার প্রাইমারি, অমুক দিন এসএসসি, অমুক দিন সিজিএল, অমুক দিন রেল। এই হচ্ছে কাজ। এবং তারা সব থেকে মিসলিডিং, প্রচন্ড মিসলিডিং। একদমই তাদের কথা বিশ্বাস করবে না, আমি তো কোনোদিন বিশ্বাস করি না, একদমই করবে না। কারণ তারা ওটাই একটা জিনিসকে, একটা সেকেন্ডের বা 5 সেকেন্ডের জিনিসকে নিয়ে 8 ঘন্টা ভিডিও করে হ্যাজিয়ে দেয়। স্যার, বেশি দেখলে ওটাই প্রবলেম হচ্ছে, দেখছি কেউ কেউ মোটিভেট করছে, কেউ কেউ ডিমোটিভেট করে দিচ্ছে, না, কেউ কেউ একদমই বলছে দেখবো না, হ্যাঁ, দেখবে না। এগুলো মিসলিডিং, এবং কেউ কিছু জানে না। কোনো না কোনো কিছু পেপারে বেরোলো, ভুলভাল কিছু দিল। আমি যারা পেপার টেপারে বেরোয় আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিই, আমি প্রত্যেকটা গ্রুপে মোটামুটি পাঠিয়ে দিই যে এটা বেরোলো আজকে, আমি জানি না ওগুলো ঠিক না ভুল, তাও আমি পাঠিয়ে দিই যেহেতু পেপারে বেরোলো বা কোনো ইনফরমেশন আছে। এবার এক একটা জায়গায় এক এক রকম বেরোচ্ছে। তো তার ফলে মিসলিড হওয়ার প্রয়োজন নেই, বা এগুলো দেখবে না। এগুলো দেখলে খুব মানে ডিমোটিভেট হয়ে যাবে। তার মধ্যে দেখবে আবার অনেকে কমেন্ট টমেন্টে এটা ওটা বলছে, এই বলছে, ওগুলো আরো দেখবে বলে সত্যি তো কমেন্ট করলো মানে ও আরো ভালো জানে না। কেউ কিছু জানে না বেসিক্যালি, সবাই নিজের মতো করে উল্টো পাল্টা যা ইচ্ছা বলছে, সবার মন গড়া কথা আমার মনে হয়, বা কারোর হয়তো মনে হচ্ছে, এই মনে হওয়া কথার উপর ভিত্তি করে চলছে। তো এইগুলো কোনই হতে পারে না, ঠিক আছে, এগুলো হয় না। রিভিউ পিটিশন ফাইল না হওয়া পর্যন্ত আর বেরোবে না, এটা লয়াররা বলেছে। রিভিউ পিটিশন ফাইল হলেই যে ডেট পাবে সঙ্গে সঙ্গে, কে বলেছে? রিভিউ পিটিশন তো বলছে নতুন সুপ্রিম কোর্টের জাজ আসলে হবে। যাই হোক, আমিও শোনা কথা, মানে আমি কনফার্ম না। আমি আগেই বলে দিলাম এগুলো সব ওপর ওপর উঠতি খবর। তো সেই খবরে এক একজন এই কথা বলছে। আমরা যখন আড্ডা আড্ডা মারতে যাই, ধরো আমি চাটা খেতে যাই, তখন এগুলো সব খবর পাই। তারাও তো সব শিক্ষক, অনেকে আছে যারা এই সমস্ত খবর টবর দেয় আমাকে, যে এই আমি ওদের কাছে বলি কি খবর এলো আজকে, তাজা খবর, কোনো গরম গরম খবর? বলছেন না, এখন কোনো গরম খবর নাই, এখন যুদ্ধ নিয়ে খবর। তো আবার কখনো এসএসসির খবর, তো এরকম খবর থাকে। তো যাই হোক, তো এই সমস্ত খবর এখনো অবধি তো আমি পেলাম না কিছু। তো উম, জানি না কি হবে, দেখা যাক কি করা যায়, কি হয়। তবে নোটিফিকেশন তো 31শে মের আগে বেরোতেই হবে। যাই হোক, বেরোলে বোঝা যাবে ফ্রেশার্সটা দিতে পারছি কিনা। মনে হয় পারবে তোমরা, তাই তো মনে হচ্ছে যা মানে রুলস রেগুলেশনে 2016-কে ওদের করতে গেলে কেস হয়ে যাবে। এখন জানি না কি হবে না হবে, বলতে পারবো না। তবে সার্ভিস মানে স্কুল সার্ভিস কমিশনের হয়তো ইচ্ছা আছে, তোমরা দিলে তো ফর্ম ফিল আপের টাকাটা পাবে, সেই জন্য একটা ইচ্ছা আছে তাদের। দেখা যাক কি হয় না হয়। ওকে, ঠিক আছে। আর কত নম্বর হলো এটা আমাদের? 10 নম্বর হলো। ইফ Z1, Z2, Z3, খুব সুন্দর অঙ্ক, বি দ্য ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমার ইয়েগুলো কিন্তু দেখো, মানে যে ক্লাসটা কমপ্লেক্সের উপর যে আমার অঙ্ক করিয়েছি প্রিভিয়াস যে ক্লাস, যেগুলো থিওরি, সেগুলো কিন্তু দেখতে থেকো, সেগুলো কিন্তু রিভিশন দাও। ওগুলো থেকে আমি বেশি অঙ্ক দিচ্ছি না, মানে এটা না যে স্যার ওগুলো করিয়ে দিয়েছে মানে দিচ্ছে না, এটাই। মানে ওখান থেকে আমি কখনো কখনো দিই, কখনো কখনো দিই না। তো দেখি ওটা মাঝে মধ্যে যে দিলে পারছো কিনা, তো অনেকে দেখি পারছে, তার মানে তাদের প্রিপারেশন ভালো। কিন্তু প্রত্যেককে বলবো খুঁটিনাটি নোট, প্রত্যেকটা পয়েন্ট সবই কিন্তু রিভিশন দেবে, হ্যাঁ। তাহলে Z1, Z2, Z3 বি দ্য ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস উইথ Z0 ইটস সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের বাংলা কি ভরকেন্দ্র? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, হতে হ্যাঁ পারে স্যার। তাহলে। হ্যাঁ, বাংলাটা আমি যেহেতু কোনোদিনই এই টার্মগুলো পড়িনি বাংলাতে। যাই হোক, তাহলে ভরকেন্দ্র। অর্থ সেন্টার মানে লম্ব ওই সমদ্বিখণ্ডক যেখানে সেন্টার করে, নাকি? ওটা তো লম্ব ভরকেন্দ্র না, বিন্দুটাকে বলছে মনে হয়। লম্ববিন্দু অর্থ লম্ববিন্দু। সেন্টার। আর লম্ব বিন্দু। লম্ববিন্দু, আচ্ছা। আর ভরকেন্দ্র মানে যেখানে সেন্ট্রয়েড, মিডিয়ান গুলো যেখানে ইয়ে করে, নাকি? হ্যাঁ স্যার, মিডিয়ান গুলো। হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। তাহলে Z0 তার সেন্ট্রয়েড, তাহলে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার ইজ ইকুয়াল টু, খুব কমন অঙ্ক,
অপশন এ Z0 তার স্কোয়ার, দেখো পেরে গেছে অলরেডি, দেখো। অপশন বি 3Z0 তার স্কোয়ার, অলরেডি অ্যান্সার দিতে শুরু করে দিয়েছে অনেকে। অপশন সি 9Z0 তার স্কোয়ার, আর অপশন ডি হচ্ছে 6Z0 তার স্কোয়ার। পারবে সবাই? সেন্টার, সেন্টার মানে কি? সেন্ট্রয়েড মানে কি? ফর্মুলা কত? Z0 ফর্মুলা কত? 1/3 Z1 প্লাস Z2 প্লাস Z3। একদম। তাহলে হেয়ার Z0 যেহেতু সেন্ট্রয়েড, হ্যাঁ, তাহলে Z0 হয়ে যাবে Z1 প্লাস Z2 প্লাস Z3/3। এবং আমি খুব সম্ভবত থিওরি ক্লাসেও মনে হয় বলে দিয়েছিলাম, যদি Z1 Z2 Z3 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস হয়, তাহলে একটা ইকুয়েশন আছে, সেটাকে মনে রাখতে হবে। মানে ওটা উল্টোটাও হয়, ইফ অ্যান্ড অনলি ইফ, হ্যাঁ, Z1 Z2 Z3 be the vertices of an equilateral triangle। ঠিক আছে? এটা যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস হয়, তাহলে জানো একটা ইকুয়েশন আছে, কেউ বলতে পারবে? পারা উচিত। দেন বলো, Z1 স্কোয়ার Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার Z2 plus Z2 প্লাস minus Z2 স্কোয়ার Z1 ইন্টু Z2 মাইনাস Z1 ইন্টু Z2 মানে Z1 মাইনাস, ইন্টু Z2 প্লাস মাইনাস Z2। হ্যাঁ, মাইনাস কমন দিলে তুমি প্লাস দিয়ে বলতে পারো এইটা ইকুয়াল টু জিরো। বা অনেক সময় এইটা থেকে এটা পাওয়া যায়, কি পাওয়া যায়? মড অফ Z1 - Z2 ইজ ইকুয়াল টু, বলো, মড অফ Z2 - এই হাঁচি দিচ্ছে, স্যার এই দিচ্ছে, সাউন্ড অফ করে। বাট ওটাই চেষ্টা করছিলাম। স্যার ওটা দিয়ে হবে না, ডান দিকেরটা দিয়ে? হ্যাঁ, এটাও হবে, একই ব্যাপার, এটা থেকে এটা আসা যায়, এটা থেকে এটা আসা যায়। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ওকে। ঠিক। তাহলে এইটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি। আমরা কি করবো এখানে? এটাকে Z1 স্কোয়ার দেখো প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার, হ্যাঁ, আর এই জায়গাটা প্লাস এখানে 2Z1 Z2 প্লাস 2Z2 Z3 প্লাস 2Z3 Z1। যদি বলো স্যার এখানে তো মাইনাস ছিল, প্লাস, তাহলে এখানে তিনটে করে, হ্যাঁ বলো, তিনটে করে কি হবে? নাকি না কি হবে এখানে? স্যার ওটা হবে হ্যাঁ স্যার। স্যার, Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস হ্যাঁ। Z3। তিনটে করে Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস কত গো? Z3 Z1। ঠিক আছে? আচ্ছা, এটা কার ফর্মুলা? Z1 plus Z2 plus Z3 মধ্যে স্কয়ার। Z1 প্লাস Z2 প্লাস Z3 তার হোল কিউব। আর কে বলতে পারে এই যে Z1 Z2 Z2 Z3 Z3 Z1 স্যার এর কিউবের মানটা? ফর্মুলা হবে স্যার, কিউবের ফর্মুলা জিরো হবে। হয়। স্কোয়ার হবে, স্কোয়ার স্কোয়ার হবে, হবে স্যার। স্কোয়ার হবে, স্যার ঠিক আছে? উপরেও একটা ভুল হয়েছে, হ্যাঁ স্কয়ার হ্যাঁ হবে, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য। আর এইটা এই যে Z1 Z2 Z2 Z3 প্লাস Z3 Z1, এই যে এই মানটা, এটা কত হবে জানো? Z1 স্কোয়ার প্লাস প্লাস Z2 জেড টু স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার। বুঝতে পারলে না? না কেন এটা হচ্ছে? এই যে হুম। এইটা এটা সমান, এই যে এটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে এটা সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো Z1 প্লাস Z2 প্লাস Z3 বাই এবার কত করবো আমরা? এই যে জি জি জি। তার মানে Z1 প্লাস Z2 প্লাস Z3 এটা কত? 3 ইন্টু, বাই 9 করতে হবে। দরকার নেই। ও আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক হয়ে আছে, যাবে, হয়ে থ্রি যাবে। জেড জিরো তার হোল স্কোয়ার করলাম, হবে। আর এখানে 3 × Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার। তাহলে বলো কার মান চেয়েছে? চলে এসছে অঙ্ক। তাহলে জেড Z1 ওয়ান স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার, তার মানটা কত? এখানে 9 নাকি, আর এখানে 3 দিয়ে ভাগ হলো, তাহলে কত হলো? 3 × Z0 স্কোয়ার। থ্রি ইন্টু Z0 স্কোয়ার। এগুলো সব উত্তর মুখস্থ করে দিতে হয়, এত সময় লাগবে? পারবে না এত সময়? এগুলো কমন পড়লে একদম উত্তর মুখস্থ। 3 × Z0 স্কোয়ার যদি সেন্টয়েডের অঙ্ক থাকে, মনে রেখে দিবে এর ভ্যালুটা। আবার উল্টো পাল্টা জিনিস থাকলে, আবার ধরো 2 দিয়ে গুণ আছে, তখন আবার 3 বসিয়ে দিও না। মানে আমার বলতেও অনেক সময় ভয় লাগে, যে ধরো পরীক্ষাতে পড়ে দিলে এর ভ্যালু, ব্যাস মনে রেখে দিয়েছে সুদীপ স্যার তো বলে দিয়েছে 3, তখন এটা 6 হয়ে যাবে। তো এই কারণে অঙ্ক, কোশ্চিন মনে রেখে তারপরে অ্যান্সার মনে রাখবে। বোঝা গেছে? কোশ্চিন মনে রেখে তারপরে অ্যান্সার মনে রাখবে, কোশ্চিনের আগে অ্যান্সার মনে রেখো না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। মানে এইদিকেও গেল ওইদিকেও গেল, তখন বিপদ আরো বাড়বে। তার থেকে বরঞ্চ অঙ্ক করাটা সুবিধে। ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, লাস্ট কোশ্চিন আজকের, আরো। আচ্ছা তোমাদের না, আচ্ছা আমি বলে দিচ্ছি ক্লাসটা না, এটা করার পর বলবে যে স্যার আপনি কিছু বলছিলেন, হ্যাঁ, এটা কিন্তু বলবে। ইফ
খুব সহজ। দ্য কমপ্লেক্স নাম্বারস Z1, Z2, Z3 আর ইন এপি, এপি মানে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যদি তিনটে কমপ্লেক্স নাম্বার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, খুব সহজ, তাহলে দেন দে লাই অন, কোথায় থাকবে? অপশন এ সার্কেলে থাকবে, অপশন বি প্যারাবোলাতে থাকবে, অপশন সি হাইপারবোলাতে থাকবে, অপশন ডি স্ট্রেট লাইনে থাকবে। যারা জানে তারা সেকেন্ডের মধ্যে পারবে, আর যারা জানে না তারা ভাববে যে এপিতে আছে, তাহলে আমরা ফর্মুলা টর্মুলা বসাই। কে বলতে পারে এপিতে যদি থাকে তাহলে ফর্মুলা কি? ছোট জিনিস একদম। 2Z2 সমান সমান Z1 প্লাস Z3। শুভ জানে, ওই জন্য শুভ ঝটঝট করে বলছে Z1, Z2, Z3 আর ইন এপি। যেহেতু তারা এপিতে আছে, এপিতে থাকা মানে Z2 থেকে Z1 বাদ দাও, আর Z3 থেকে Z2 বাদ দাও, কমন ডিফারেন্স কি থাকে? সেম সমান, থাকে। সেম। তার ফলে এখান সমান। থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2Z2 ইকুয়াল টু Z1 প্লাস Z3, আর সেখান থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে Z1 প্লাস Z3/2 ইজ ইকুয়াল টু Z2। এবার একটু জিওমেট্রি ফর্মে চলে আসো। জিওমেট্রিতে জানো যে দুটো পয়েন্টকে যদি 2 দিয়ে ভাগ করি, মানে অনেকটা হচ্ছে কমপ্লেক্স, মানে তো 2D। তো 2D জিওমেট্রিতে আমরা এই ধরনের জিনিসপত্র করেছিলাম, যে ধরো এইটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট। এবার মাঝখানে যদি কোনো পয়েন্টের পজিশন বুঝতে হয় তাহলে কি করতে হবে? তাহলে ওই কোঅর্ডিনেটের মতো ট্রিট হয় এটা। কোঅর্ডিনেটের মতোই ট্রিট হবে। তাহলে এটা যদি একটা পয়েন্ট হয় Z1, এটা যদি একটা পয়েন্ট হয় Z3, তাহলে এখানে Z2। এবার Z1 প্লাস Z3/2, তার মানে Z1, Z2, Z3 কোথায় আছে? স্ট্রেট স্ট্রেট লাইন। লাইনে। তাহলে এক Z2 লাইনের উপর। কি করছে? Z2 ইন্টারসেক্ট করছে বা কাট করছে দা লাইন সেগমেন্ট, তাই না? বিটুইন Z1 অ্যান্ড Z3 ইন দ্য রেশিও 1:1। 1:1। এবার কাট করা মানে বা ইন্টারসেক্ট করা মানে সব সময় তার মিডিলে আছে, মানে অবশ্যই স্ট্রেট লাইনে থাকবে। তার ফলে আমরা কি বলতে পারবো? যে এরা স্ট্রেট লাইনে লাই করবে। অতএব Z1, Z2, Z3 লাই অন এ স্ট্রেট লাইন। বোঝা গেছে? সোজা কোশ্চিন। এপিতে থাকলে স্ট্রেট লাইনে লাই করবে, মনে রেখে দিবে। কেন মনে রাখতে বলছি? তাহলে এই যে সময়টা নষ্ট হলো এটাও নষ্ট হবে না, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চাই এগুলো, না হলে স্যার, তুমি দাঁড়াতে পারবে না মার্কেটে। বলো। হ্যাঁ। জিপিতে থাকলে কি কিছু বলা যাবে? না, ওরকম কিছু বলা যাবে না, তখন 4টে নাম্বার নিয়ে অনেক সময় আসে। একটার স্যার আগের 4টে। অঙ্ক স্যার আগের অঙ্কটা বলো। একটু বলুন। আগের মানে এইটা আগের অঙ্ক হ্যাঁ হ্যাঁ কি বলবো না কি করব বলো? বুঝতে পারলাম না অঙ্কটা। ও বুঝতে পারলে না? মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এইটা ধরো Z1, এইটা ধরো Z2, আর এইটা ধরো Z3, তাহলে তার সেন্ট্রয়েড মানে এরকম একটা জায়গায় Z0। তাহলে Z0 ফর্মুলা কি হয় জানো? Z1 Z1 প্লাস Z2 প্লাস প্লাস Z2 প্লাস Z3/3। এবার যেহেতু এরা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো বই ফলো করবে দেখবে যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস হয় তাহলে এরকম একটা কন্ডিশন এখান থেকে পাওয়া যায়। মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এটা, তো এটা মানে বুঝতে পেরেছো? মানে Z1 আর Z2 কে বিয়োগ করো, Z2 আর Z2 কে Z3 কে বিয়োগ করো, আর Z3 আর Z1 কে বিয়োগ করো। ইকুইল্যাটারাল মানে এদের লেন্থ গুলো প্রত্যেকটা সাইডটা কি হয় সবসময় সমান। সমান হয়। তার ফলে আমরা সেখান থেকে বলতে পারবো এটা ইকুইল্যাটারাল। এই জায়গা থেকে আমরা এখানে আনা যায়, মানে এটা একটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, যে কোনো বইতে এটা পেয়ে যাবে। তার ফলে এবারে ক্যালকুলেশন করছি, কি ক্যালকুলেশন করছি? Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার, এখানে মাইনাস টাইনাস আছে, তো এখানে আমি 2Z1 Z2 করলাম, তাহলে এখানে ছিল মাইনাস, এখানে 2 করার ফলে এখানে কত নিতে হলো? 3। 3টে। তাহলে এইটা চলে আসলো হচ্ছে A² প্লাস B² প্লাস C² প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। তার ফলে আমরা কি পেলাম? ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? আর এইটার বুঝলাম। এই মানটা কত হলো? এই মানটা এই যে এখান থেকে, এই যে Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1, তার মানটা হচ্ছে এইটা।
তার ফলে এখানে 3 এটা। এইবার এটাকে হোল স্কোয়ার করলাম, এবার এর মানটা নিলাম সেখান থেকে, Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ারের মানটা এখানে 9Z0 স্কোয়ার/3, তার মানে 3Z0 স্কোয়ার। এই হচ্ছে প্যারা। ঠিক আছে, তাহলে একটু মোটামুটি 10টা বলেন তো স্যার। 10। আচ্ছা, হ্যাঁ, একটু 10টা দেখুন। 10 হচ্ছে এই একই জিনিসটা না বারবার করে আছে। আয়ের পাওয়ার, ধরো আই আছে, তো তারপর যেটা আছে সেটাও কিন্তু A+IB। যদি বলো স্যার কেন A+IB ধরছেন, কারণ I টু দি পাওয়ার চলছে, তো এখানেও ধরো ধরো তোমার এই টার্মটা নেই, সাপোজ এটা নেই, তাহলে আমি যদি বলতাম I টু দি পাওয়ার চলছে, তো তাহলে এটাও তো A+IB, বুঝলে না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে হ্যাঁ বুঝতে? স্যার, ওটা বুঝলাম স্যার, কিন্তু এখানে গিভেন দ্যাট ওখানে ওই জায়গাটা বলেন তো আপনি, সেকেন্ড লাইনটা। ওখানে ওটাই তো। একটা ভুল, মানে মিস্টেক হয়ে গেছে, আইটা নেই। ও আচ্ছা আচ্ছা, এখানে এটা এটা আই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা তো, ও এটা বলনি কেন তখন? এটা আমি মানে লিখতে ভুল করেছি। হ্যাঁ, ও এটা এটার জন্যই বলছিলে, বুঝতে পারোনি না? হ্যাঁ স্যার, ওটা একটু ছিল সমস্যা। আর নিচের দিকে একটু আপনি কম্পেয়ারিং পার্টটা একটু বলেন। কম্পেয়ারিং পার্টটা হচ্ছে এই যে এটাকে ভাঙো, কস e⁻i কত হয়? কস a π/2 প্লাস আই সাইন a π/2 হয় কিনা? বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, পেরে গেছি। পেরে গেছো? তাহলে এবার বলো, হ্যাঁ। এইটা তো রিয়াল পার্ট, এখানে কোনো আই নেই, তার সাথে এখানে এটা রিয়াল হুম আর হুম এটা হুম। ইমাজিনারি। তার ফলে দেখো, এই যে e⁻−b π/2 এর সাথে এইটা গুণ করলাম, তাহলে রিয়াল হয়ে গেল, আর এইটা হ্যাঁ গুণ স্যার, পেরে করলাম। গেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, আমরা এর আগের দিন আমি তোমাদের ক্লাস নিতে পারিনি, আমার শরীর খারাপ ছিল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, তো আমরা নেক্সট রোববারের ক্লাসটা আমরা স্যাটারডে নেব। আর রোববার যেরকম ক্লাস নিচ্ছিলাম নেবই, স্যাটারডে এইরকম টাইমেই 7:30-8টা থেকে আমরা কিন্তু ক্লাসটা নেব, এবং একটু ফাঁকা রাখার চেষ্টা করো। আর আমরা নেক্সট ক্লাস স্যার, হচ্ছে, টাইমটা একটু 8:30 করিয়ে না শনিবার দিনটা। একটু পরে তুমি জয়েন করে পরে নিয়ে দেখে নিও, ঠিক আছে? তাহলে 8:15 দিয়ে করিয়েন, 8:15 দিকে করলে হবে। তুমি, এগুলো তো অঙ্ক করাচ্ছি, কোনো থিওরি না। তুমি যদি 2-3টা কোশ্চেনের পরও জয়েন করো, তো 2-3টে কোশ্চেন দেখে নিও, তাহলেই হলো। কারণ আমাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল অঙ্ক করাতে হবে। আজকে আমার একটু দেরি হলো 15 মিনিট, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি শুরু করার চেষ্টা করি 8টা থেকে, কারণ যত সময় ধরতে পারবো, 2 ঘন্টা করালে অনেকগুলো অঙ্ক করানো যায়। আজকে হয়তো আরো 15 মিনিট আরো 2-5টা অঙ্ক করাতে পারতাম, বা আজকে হয়তো একটু লেন্দি করেছি বলে বেশি সময় লাগলো, তাড়াতাড়ি করালে হয়তো আরো 7-8টা করানো যেত। তার ফলে যার একটু সমস্যা আছে পার্সোনাল, তারা একটা কাজ করবে, তারা, আবার তো আমি রেকর্ডিং দিচ্ছি, তাহলে ওই 2-3টা অঙ্ক একটু দেখে নিও রেকর্ডিং এ। কারণ তোমার পার্টিকুলার কারো সমস্যার জন্য যদি আমি এখন আধ ঘন্টা 1 ঘন্টা দেরি করে শুরু করি, তাহলে কি হবে, পরবর্তীকালে তোমারই ওটা মনে হবে যে স্যার কোশ্চেন একটু কম করিয়েছে বা কম পারা গেল, বা আরেকটা ক্লাস বেশি লাগলো। নেক্সট আমরা থিওরি অফ ইকুয়েশন, রুট বের করা, রুটগুলো কিরকম আছে, কোন দিকে আছে, তার লোকেশন কি, এই সমস্ত জিনিসগুলো পড়ো, এবং এর ওপর কিন্তু আমরা এমসিকিউ আলোচনা করব। ওকে, ঠিক আছে, আমি কেটে দিলাম। কারোর স্যার, যদি কিছু বলার থাকলে স্যার কিছু আমাকে, একটা হ্যাঁ। বলতে চাইছিলেন? এটাই বলতে চাইছিলাম, এই শনিবার ক্লাস নেব। স্যার কিছু একটা বলতে চাইছিলেন, বলছিলেন এই যে তো, যে শনিবার, বলুন। এটাই বলতে এটাই চাইছিলাম। বলতে চাই। এটাই বলতে চাইছিলাম, শনিবার ভুলে গেলে মুশকিল, ওই জন্য বলে দিলাম, ঠিক আছে? ওকে, এটাই বলতে স্যার, চাইছিলাম। পরীক্ষাটা কবে নেবেন? পরীক্ষাটা নেব, কোশ্চিন নিয়ে নিবো এবারের মধ্যে, নিয়ে নি। সব ব্যাচেরই পরীক্ষা বাতিল আছে, বাকি আছে, ঠিক আছে? স্যার 2-3 দিন দাঁড়াও, থিওরি অফ নিয়ে ইকুয়েশন নিচ্ছি। হবে? কোশ্চিন আমার রেডি করা আছে, কোশ্চিনটা খালি অ্যাপে সেট করতে হবে, ঠিক আছে? দেখি আমি 1-2 দিনের মধ্যে করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক স্যার আছে। শনিবারই থিওরি অফ ইকুয়েশন হবে? ঠিক আছে, হ্যাঁ, শনিবার দিন কি বললে? স্যার শনিবারই থিওরি অফ ইকুয়েশন হবে? হ্যালো স্যার। হ্যাঁ, থিওরি অফ ইকুয়েশন হবে, হ্যাঁ। স্যার। হ্যাঁ, হ্যালো বলো স্যার। বলো বলো বলো। বলছি স্যার, একটা কোশ্চেন বলবো? আচ্ছা, তাহলে আমি রেকর্ডিং বন্ধ করে দিই, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ।